নারীদের সম্ভ্রম হারা হওয়ার দিবস, জাহান্নামীদের লিস্টিতে নাম তোলার দিবস। কোন মুসলমান এই দিবস পালন করতে পারে? আমাদের সকালে ভালোবাসা, আমাদের দুপুরে ভালোবাসা, আমাদের রাতে ভালোবাসা, আমাদের প্রতিটা মুহূর্তে আমাদের ফ্যামিলির লোকদের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য, এমনকি অমুসলিমদের জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? যাদের অন্তরে কোনো ভালোবাসা নাই তারাই ঘটা করে 365 দিনের একদিন বিশ্ব ভালোবাসা দিবস করে। কথা বলেন, এই ভালোবাসা দিবসের সাথে ইসলামের কোনো সম্পর্ক? আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য আওয়াজ করে পড়ছে আলহামদুলিল্লাহ। পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব জায়গায় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, মারামারি করার সময়। মারামারি করবেন না। মারামারির নামে কিন্তু কোরআনে একটা সূরাই আছে, সূরাতুল মুজাদালা। মুজাদালা মানে হচ্ছে ঝগড়া, মুজাদালা মানে হচ্ছে মারামারি। ইসলাম ডিফেন্সিভ অ্যাটাকে বিশ্বাসী, আত্মরক্ষামূলক স্ট্র্যাটেজিতে ইসলাম আগাতে চায়। ইসলাম আগে মারে না। চিল্লায় বলেন ঠিক কিনা? মক্কার জমিনে বিষ্ণু ঈসা ইসলাম অনেক মাইর খাইলেন, মদিনাতে যাওয়ার পরে খাইলেন আবার দিলেন। আমরা মাইর খাই, আমরা ডিফেন্সিভ মোডে চলি, কিন্তু মাইর খাইতে খাইতে পিঠ যদি দেয়ালে ঠেকে যায় তখন দুই একটা দেওয়ারও দরকার আছে না নাই? This is the balanced religion in the world. এটাই পৃথিবীর সবচাইতে ভারসাম্যপূর্ণ জীবন বিধান। এমনকি যুদ্ধের ময়দানেও বিশ্বনবী বলতেন আগে মারবা না, বলবো আসলিম তাসলাম,
ইসলাম মানো, শান্তি দিবে কে? ইসলামের ভেতরে শান্তি আছে না নাই? চিফ অফ দ্য মিলিটারিকে বিশ্বনবী বলতেন, যে এলাকায় অ্যাটাক করবা ওই এলাকার নারীদের গায়ে হাত তোলা যাবে না, শিশুদের গায়ে হাত তোলা যাবে না, অন্য ধর্মের পাদ্রী যারা আছে তাদের গায়ে হাত তোলা যাবে না, এমনকি বিরোধী দলের যে যোদ্ধা সেও যদি তলোয়ার ফেলে দিয়ে বলে আল আমান, আল আমান, আই সিক দ্য সিকিউরিটি, আই সিক দ্য সিকিউরিটি, আমি নিরাপত্তা চাই, তার গায়েও হাত তোলা যাবে না। এটা হচ্ছে ইসলাম, শান্তির ধর্ম। আর ওরা আমাদেরকে শান্তি শিখায়। কথা বলেন, আমরা যে ধর্ম অবলম্বন করি এটা শান্তির ধর্ম, এজন্য অন্য কারো কাছ থেকে আমাদের শান্তি শিখার দরকার নাই। চিল্লা এখন ঠিক কিনা? এই ইসলাম পেয়ে আমরা খুশি না বেজা? এজন্য প্রত্যেক ফরজ সালাতের পরে আমরা পড়ি রাদিতু বিল্লাহি ওয়া বিল ইসলামি ওয়া বি মুহাম্মাদিন। আল্লাহ তোমার রব হিসেবে পেয়ে আমরা খুশি, ইসলামকে ধর্ম হিসেবে পেয়ে আমরা খুশি না বেজা? ইসলামের গণজোয়ার গোটা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এজন্য ইসলামের পক্ষে যারা থাকবে তাদেরই বিজয় হবে। ইসলামের পক্ষে থাকলে আমাদের লাভ না লস? ইসলামের বিরোধিতা করলে আমাদের লস। ওরা চায় ওদের মুখের ফুৎকারে ইসলামের আলোকে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহ ওয়াদা দিয়েছেন ইসলামের আলোকে আমি জ্বালিয়ে দেব। ওরা চায় ইসলামের আওয়াজকে মাটির নিচে গেড়ে ফেলতে, কিন্তু ওরা জানে না ইসলাম হচ্ছে চারা গাছের মতো, চারা গাছ মাটিতে ঢুকাই দিলে কি হয়? আরো উপরের দিকে উঠতে থাকে। চিল্লায় বলেন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী ইসলামের গণজোয়ার, এই জোয়ারকে কেউ ঠেকায় রাখতে পারবে? বানের পানির মতো লোকজন কালিমা পড়ে মুসলমান হচ্ছে। গত কিছুদিন আগে এক ডাচ পলিটিশিয়ান, ডাচ রাজনীতিবিদ, সে ইসলাম রে বলছিল ইসলাম ইজ এ লাই এন্ড কোরআন ইজ এ পয়জন। কোরআন হচ্ছে একটা বিষ, ইসলাম হচ্ছে একটা মিথ্যা। গত এক সপ্তাহ আগে সে কালিমা পড়ে মুসলমান হয়েছে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। পড়েন, ঝিনুকের লুকিয়ে থাকে যেমন মতি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ পড়েন। যে মন্ত্রী কোরআনকে বলেছিল ইটস এ পয়জন, এটা একটা বিষ, যে ইসলামকে বলেছিল ইটস এ লাই, এটা মিথ্যা, তার হৃদয়টাকে কালিমা শাহাদার আলো দিয়ে নুরানি করে দিয়েছে কে? গোটা বিশ্ব কেঁপে গিয়েছে। তার এই নিউজটা অনেক বড় বড় মিডিয়া এটা কভার করেছে যে ডাচ পলিটিশিয়ান, হি কনভার্টেড টু ইসলাম, হি এমব্রেসড ইসলাম, হি অ্যাকসেপ্টেড ইসলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। After the Twin Tower attack, the number of Muslim community already have been doubled, now it's tripled. Twin Tower অ্যাটাকের আগে আমেরিকায় মুসলমান যা ছিল অ্যাটাকের পরে ডবল হয়েছে, এখন এটা 3 গুণ হয়ে গেছে। ধারণা করা হচ্ছে 2070 সালের মধ্যে ইউরোপ আমেরিকাতে মুসলমান হয়ে যাবে সংখ্যাগরিষ্ঠ। 2070 সালের ব্যবধানে আমেরিকা খুঁজে খ্রিস্টান পাওয়া যাবে না, ইউরোপ চষে বেরিয়ে একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যাবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমেরিকায় সেলিব্রিটিদের মধ্যে সর্বপ্রথম কালিমা পড়ছিল বক্সার মোহাম্মদ আলী, নাম শুনছেন? সে কালিমা পড়াতে পুরো আমেরিকা কেঁপে উঠলো। ইউরোপে সেলিব্রিটিদের মধ্যে প্রথমে কালিমা পড়ল ফ্রান্সের বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি। আমেরিকার পর এবার ইউরোপও কেঁপে উঠলো। এরপরে একের পর এক সেলিব্রিটিরা, নায়ক নায়িকা, হিরো হিরোইন, ডান্সার, পলিটিশিয়ান, হাই প্রোফাইল পার্সোনালিটি, একজনের পর একজন কালিমা পড়ে শুধু মুসলমান হচ্ছে, আর ইসলামের পাল্লা ভারী হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ পড়ে। পাকিস্তানের বিখ্যাত ক্রিকেট তারকা ইউসুফ ইওয়ানা কালিমা পড়ে মুসলমান হয়েছে, শোনেন নাই? তামিল নায়িকা মারুতি রাজ, মানিকা রেহা মারুতি রাজ,
কালিমা পড়ে মুসলমান, ইসলাম গ্রহণের পরে নাম রেখেছে রহিমা। টনি ব্লেয়ারের আপন শালী লরেন বুথ, মিডিয়া অ্যাক্টিভিস্ট, সেও কালিমা পড়ে মুসলমান। সাউথ আফ্রিকার বিখ্যাত অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলার আপন নাতি ম্যান্ডেলা কালিমা পড়ে মুসলমান। একের পর এক ইসলামের পাল্লা ভারী হচ্ছে, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য ইসলামের আওয়াজকে কেউ স্তব্ধ করে রাখতে পারবে না। দরকার একটু ধৈর্যের, দরকার একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। আল্লাহর ওয়াদা ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, আশা হারা হয়ো না, নিরাশ হয়ো না। বিলিভার নেভার লুজ হোপ, ডোন্ট লুজ হোপ, নেভার গিভ আপ। আশা ছেড়ে দিও না, হাল ছেড়ে দিও না, বিজয় তোমাদের হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কারণ আমরা খুব ভালো করে জানি এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা বাস্তবায়িত হবেই। মুসলমানরা ভালো করে জানে আকাশের ঘুটঘুটে অন্ধকার যত বাড়তে থাকে, সুবহে সাদিকের সময় তত কাছে আসতে থাকে। গর্ভবতী নারীর পেটের ব্যথা পেইন যত বাড়তে থাকে, নতুন মেহমানের আগমনের সময় কাছে আসতে থাকে। আর ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার অনাচারের স্টিম রোলার যত বাড়তে থাকে, লা ইলাহা ইল্লাল্লাহর বিজয়ের সময় ঘনাতে থাকে। ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা অসম্ভব। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় হবেই, টুডে অর টুমরো। কথা বলেন। বিশ্বনবী বলেন আল্লাহ তাআলা গোটা বিশ্বটারে আমার একটা ফুটবলের মতো বানিয়ে আমার চোখের সামনে তুলে ধরেছে। ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। আমি পৃথিবীর প্রাচ্য পাশ্চাত্য সবটা দেখেছি। আর আল্লাহ ওয়াদা দিয়েছে, নবী যতটুকু আমি আপনারা দেখিয়েছি ইসলামের বাণী আমি ততটুকু জায়গায় পৌঁছে দেব। এজন্য ইসলামের বিজয়কে ঠেকিয়ে রাখা যাবে না। দরকার হচ্ছে একটু ধৈর্যের, একটু আল্লাহর উপর তাওয়াক্কুলের। জমিনে যারা রক্ত ঝরায় তারা জমিনের মালিকানা বেশি দিন হাতে রাখতে পারে না। আর যাদের রক্ত জমিনে লাগে জমিনের মালিকানা তাদের হাতে তুলে দেয় কে? আর যারা রক্ত ঝরায় ইতিহাস সাক্ষী, তারা জান নিয়ে পালাবার জায়গাটাও পায় না। ফেরাউন প্রকৃষ্ট নমুনা, নমরুদ প্রকৃষ্ট নমুনা, সাদ্দাত প্রকৃষ্ট নমুনা, কারুন বাঁচতে পারে নাই। কথা কর। কারণ রে সাইয়েদনা মুসা আলাইহিস সালাম অনেক বলছেন যাকাত দে, অনেক টাকার মালিক তো। কয় ইন্নামা উতিতুহু আলা ইলমিন ইনদি, আমি আবার ইন্টেলেক্ট, আমার বুদ্ধি মেধা খাটিয়ে আমি টাকার মালিক হয়েছি, তোর আল্লাহর টাকা দিব কেন? সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন তাহলে আযাবের অপেক্ষা কর। আল্লাহ বললেন মুসা সেফ জোনে চলে যাও। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। আমি কারুনকে তার সব সম্পদ সহ জামিনে দাবিয়ে দিলাম। কারণ ঢুকতে আরম্ভ করলো জামিনে, হাঁটু পর্যন্ত গেড়ে যায়, ভাবছে বেঁচে যাবে। কোমর পর্যন্ত গেড়ে যায়, ভাবছে বেঁচে যাবে। গলা পর্যন্ত যখন গেড়ে যায় তখন কে মুসা সব সম্পদ তোরে আর তোর আল্লাহরে দিয়ে দিলাম, আমারে বাঁচা, আমারে বাঁচা। ফেরাউনেরও একই দশা। লোহিত সাগরের পানি খেতে খেতে পেটটা এত বড়, আর খেতে পারে না। অবশেষে সে বলে আনা মিনাল মুসলিমিন, কোরআন সাক্ষী। ফেরাউন কয় আমি মুসলমান। ফেরাউন যদি মুসলমান হয় আমরা কই যাবো? যখন সে আর সুযোগ পায় নাই তখন কয় আনা মিনাল মুসলিমিন। এজন্য ইসলামের পক্ষে না থেকে ইসলামের বিরুদ্ধে যাদের অবস্থান তারা পালাবার জায়গাটাও পায় না। চিল্লায় বলেন ঠিক কিনা? ওই ইসলামের পক্ষে থাকতে আমরা রাজি আছি তো সবাই? আল্লাহ যতদিন বাঁচি আমরা যেন ইসলামের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। আমরা যেন কোরআনের পক্ষে থাকতে পারি তৌফিক দাও। আজকের মাহফিলটারে আমাদের নাজাতের ওসিলা করে দাও। পূর্ব সফরপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আজকের এই বিশাল ৩১তম বার্ষিক তাফসীরুল কোরআনের প্রোগ্রাম রোজ ১১ই ফেব্রুয়ারি। সভাপতিত্ব করছেন মোহাম্মদ আলী আশরাফ আরিফ।
ওনারা আছেন আজকে? আচ্ছা, সভাপতি আশরাফ আরিফ ভাই কোথায়? ও, আরিফ ভাইয়ের সাথে দেখা হইলো, মাশাআল্লাহ। সৌদি থাকেন না আপনি? মাশাআল্লাহ, আল্লাহ ভাইরে তুমি কবুল করো। ইয়াং সভাপতি, কোরআনের পক্ষের সভাপতি, এরকম সভাপতির দরকার আছে না নাই? আল্লাহ আমার ভাইরে তুমি কবুল করো। কথা বলেছে মাওলানা মফিজুল ইসলাম সাহেব, মাওলানা জাকারিয়া, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা গিয়াসউদ্দিন, মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ, মাওলানা আব্দুল মান্নান ফারুক। আর ইসলামী সঙ্গীত পরিবেশনা করেছে অগ্রদূত সাংস্কৃতিক একাডেমি। যারাই আজকে প্রোগ্রামের সাথে জড়িত তাদেরকে কবুল করো। কিসের প্রতিষ্ঠাতা উনি? এটার, এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা উনি হচ্ছেন মুক্তিযোদ্ধা রুহুল আমিন নুরি, বৃদ্ধ অবস্থায় জীবিত। আল্লাহ তুমি ওনারা সুস্থ রাখো। বর্তমান সভাপতির মরহুম পিতা সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সাহেব, উনি 14 সালে ইন্তেকাল করেছেন। আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানাও। 8 নং আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জনাব জহিরুল ইসলাম জহির ভাই আসছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অনেক চেয়ারম্যান আছে মাহফিল বন্ধ করে, এগুলো ডাকাত। আর আমাদের জহির ভাই মাহফিলে শুধু সাপোর্টই করে না, স্টেজে বসে আছে। এরকম জহির আল্লাহ তুমি বাংলার ঘরে ঘরে দাও। 3 নং মঙ্গলকান্দি ইউনিয়নের চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল ভাই কই? বসা ছিল। আল্লাহ বাদল ভাইরে তুমি কবুল করো, বাদল ভাইরে তুমি কবুল করো। প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাকিম, আরো অনেক প্রতিষ্ঠানের প্রিন্সিপাল এসেছে। আমার নানা ভাই এসেছে ফেনী থেকে, ডক্টর শামসুদ্দিন ইলিয়াস সাহেব, আমার নানা ভাই। আল্লাহ নানা ভাইকে তুমি কবুল করো। আমার বন্ধুবর ডক্টর মুজাম্মেল হক, একসাথে আল আজহারে পড়াশোনা করেছে, এখন মালয়েশিয়ার একটা খ্যাতনামা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করছে। এলাকার কৃতি সন্তান, আল্লাহ তাকেও তুমি কবুল করো। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই প্রোগ্রাম অ্যারেঞ্জের জন্য এই ভাই অনেক কষ্ট করেছে, আল্লাহ ভাইরেও তুমি কবুল করো। যারাই আজকে প্রোগ্রামের সাথে জড়িত, যারাই প্রোগ্রামের সাথে জড়িত, বিশাল প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে অনেক কষ্ট হয়েছে। আমি দেখেছি আসার পথে অনেক দূরে আপনারা কার পার্কিং এর ব্যবস্থা রেখেছেন, বোনদের জন্য বসার ব্যবস্থা রেখেছেন। যারাই যে কোনো ভাবে প্রোগ্রামের সাথে জড়িত, আল্লাহ আজকের মাহফিলটা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা করো। এমন কিছু কথা আমরা শুনতে এবং বলতে পারি যেটা যেন আমাদের নাজাতের ওসিলা হয়। আসুন আমরা সরাসরি কোরআন থেকে কথা শুনবো। তার আগে আল্লাহ বলেন, রব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা আল্লাহর নামের 3টা তাকবীর পড়ে আলোচনায় যাব। তাকবীর 3টা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দিব যারা বিবাহিত আছি তারা, দ্বিতীয় তাকবীর যারা অবিবাহিত তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে ইনশাআল্লাহ পড়েন। রাগ করতেছেন? ফেনীর লোকদেরকে আমি অনেক ভালোবাসি, ফেনীবাসী আমারে খুব ভালোবাসে। আমাদের ভালোবাসাগুলো যেন আমাদের নাজাতের ওসিলা হয়। এই ভালোবাসার বন্ধনে, কোরআনের প্রেমে আমরা এখানে যেমনি একসাথে বসতে পেরেছি, আল্লাহ যেন জান্নাতে এরকম বসার তৌফিক দেয়। আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। The people of paradise, the people of heaven and the people of hellfire, they never be equal ever. The people of paradise gain the ultimate success in life. যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারা কখনো সমান হতে পারে না। যারা জান্নাতি তারাই সফল। Now the decision is yours. এখন সিদ্ধান্ত আপনার, আপনি কই যাবেন? জান্নাতে না জাহান্নামে? আল্লাহ জান্নাতে আমাদেরকে একসাথে বসার তৌফিক দিয়ে আমরা পড়ি আমিন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে। তোমার প্রতিবেশী করে নিও মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। 3টা তাকবীর। প্রথমটা দিবে বিবাহিতরা। বিবাহিত কারা কারা আসছে দেখি? আমিও আছি আপনাদের দলে, মাশাআল্লাহ। হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি? এই 2 হাত তুলবি না, 1 হাত তোল। সংখ্যা বাড়ানোর জন্য অনেকে 2 হাত তোলে।
মাশাআল্লাহ, আল্লাহ এদেরকেও কবুল করুক। তা আমি লিল্লাহি তাকবীর পড়লে প্রথমে বিবাহিত ভাইরা পড়বেন আল্লাহু আকবার। পারা যাবে তো? দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। আর মাইকম্যান কোথায়? তোমার সাউন্ডটা যেন দুর্বল হয়ে না যায়, আর ঝ্যান ঝ্যান আওয়াজ যেন না করে। একটু স্ট্রং সাউন্ড দাও। অনেক লোক এসেছে যাতে করে কোরআনের কথা স্মুথলি শুনতে পারে। ট্রাই করো। আপনাদের বলার দরকার নেই, আমি বলছি হি ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট নাও। সে তার সর্বোচ্চ চেষ্টা করতেছে। তো দেখবো কাদের পারফরমেন্স কেমন হয়। প্রথমে বিবাহিতরা, পরে অবিবাহিতরা। শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি? আপনারা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার অবিবাহিতদের পালা। অবিবাহিত তোমরা রেডি? বিবাহিতদের হারাই দেওয়া যাবে? দাও, তোমরা তাকবীর দাও, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, ভয়ঙ্কর আওয়াজ। আল্লাহ কবুল করো। এবার বিবাহিত অবিবাহিত কোনো কথা নেই, সবাই মিলে তিনটা এক এক তাকবীরে যাতে প্যান্ডেল কেঁপে যায়। পারা যাবে মুসলমান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমরণ যেন তোমার নামের তাকবীর দিতে পারি, তৌফিক দাও। আজকে আমরা যে বইটা থেকে কথা শুনবো, বইটার নাম চিল্লায় বলেন তো, এই বইয়ে কোনো ভুল আছে? সন্দেহ আছে? কোনো সংশয় আছে? থাকবে কেমনে? কারণ বইটারে নাজিল করেছে কে? যালিকাল কিতাব হুদাল লিল। This is the book, the most authentic and original book in the world, whereof there is no doubt in it and a guidance to those who are muttaqin. এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই। মুত্তাকিনদের জন্য এই বইতে হেদায়েত রেখেছে কে? প্রতিদিন একটু একটু করে এই বইটা তেলাওয়াত করা যাবে না? করবেন? প্রতিদিন একটু একটু করে এই বইটার বঙ্গানুবাদ পড়া যাবে না? আল্লাহ যা বলা সব বলে দিয়েছে, নতুন করে কিছু বলবে না। আসুন প্রতিদিন আমরা জানার চেষ্টা করি আমাদের রব আমাদেরকে কি বলেছে। প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াতের বঙ্গানুবাদ পড়া চাই। ফেনীর ভাইরা, আজকের মাহফিলে কি এই সিদ্ধান্তে আসা যাবে না? একটি আয়াত, কমসে কম একটি আয়াত। মা বোনদের যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, প্রতিদিন একটি করে হলেও কোরআনের আয়াত পড়েন। পড়লেই জানতে পারবেন, পড়লেই শিখতে পারবেন। আল্লাহ তৌফিক দাও। আমি আপনাদের খেদমতে আমার খুতবার শুরুতে 29তম পারার প্রথম সূরা সূরাতুল মুলকের প্রথম আয়াত তেলাওয়াত করেছি। এই সূরার আলোকে আজকে আমরা জানার চেষ্টা করব যে এই সূরাতে আল্লাহ তাআলা আমাদের জন্য কি মেসেজ দিয়েছেন, কি মেসেজ রেখেছেন। কোরআনের যেখান থেকেই আমরা কথা বলি না কেন, বরকত আছে না নাই? শিখার তথ্য, উপাত্ত, ইনফরমেশন আছে না নাই? যখনই প্রশ্ন করব, মেহেরবানি করে আওয়াজ করে উত্তর দিলে আমি বুঝবো আপনারা কথা বুঝতে পেরেছেন। সূরার নাম সূরাতুল মুলক। সূরার নাম এটি মাক্কি সূরা। চিল্লায় বলেন কি সূরা? এই সূরায় আয়াত 30টা। কয়টা? রুকু 2টা। কয়টা? এই সূরার অনেক ফজিলত আছে। বিশ্বনবী বলেছেন, ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরাটা সূরার তেলাওয়াতকারীকে কবরের আযাব থেকে বাঁচায়। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বাঁধো দালান ঘর, একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। ঠিক কিনা? যেতে কিন্তু হবে, কেউ আসতে পারবে না। কিন্তু আমাদের লাইফস্টাইল দেখলে মনে হয় আমরা আজীবন থাকতে আসছি। কথা বলেন? আমরা যে মরে যাব এটা ভাববার সময়টুকু আমাদের হাতে নাই। উই আর ভেরি বিজি,
উই আর লিডিং এ ভেরি বিজি লাইফ। ব্যস্ত, আরো সম্পদ লাগবে, আরো খ্যাতি লাগবে, আরো যশ, আরো সেলিব্রিটি, আরো দাপট। যার আছে বেশি তার চাই বেশি, কথা কন। যার পা নাই ও চায় আল্লাহ আমার যদি পা থাকতো তাহলে হাঁটতে পারতাম আমি। যার পা আছে ও ভাবে আল্লাহ আমার যদি একটা সাইকেল থাকতো তাহলে সাইকেল দিয়ে অফিসে যাইতাম। যার সাইকেল আছে ও ভাবে হুন্ডা যদি আল্লাহ একটা থাকতো তাহলে ভো ভো, আছে না নাই? যার হুন্ডা আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্রাইভেট কার থাকতো। যার প্রাইভেট কার আছে ও ভাবে আল্লাহ যদি একটা প্লেন থাকতো। যার প্লেন আছে ও ভাবে আল্লাহ যদি একটা হেলিকপ্টার থাকতো উড়াল দিতাম, কথা বলেন। যার আছে বেশি সে চায় বেশি, চাওয়ার কোনো শেষ নাই। যে এলাকার মেম্বার ও চেয়ারম্যান হতে চায়, কথা বলেন। যিনি চেয়ারম্যান উনি এমপি হতে চায়, যিনি এমপি উনি মন্ত্রী হতে চায়, যিনি মন্ত্রী তিনি প্রধানমন্ত্রী হতে চায়। কিন্তু এই দেশে খাওয়া নাই, কথা কন। এদেশে প্রধানমন্ত্রী হওয়া এত সোজা না। সিলেক্টেড এক দুজনই হবে। আপনারা যতই কিলাকুলি করেন কোন কাজ হবে না। তো এই তো দুনিয়া, আরো চাই, আরো চাই, আরো চাই। কেমন যেন একটা প্রতিযোগিতার পেছনে আমরা পড়ে আছি। এই পৃথিবীটা আসলে একটা মায়াজাল। এই পৃথিবীটা বড্ড মায়ার জায়গা। এটা একটা মরিচিকা, একটা ধোঁকা। একটা ধোঁকার পেছনে আমরা ছুটে পড়ে আছি, মরিচিকার পেছনে। চলে যে যেতে হবে বেমালুম ভুলে গিয়েছি, কথা বলেন। কিন্তু বিশ্বনবী বললেন চলে কিন্তু তোমাদের যেতেই হবে, কবরে তোমাদের ঢুকতেই হবে। কবরে প্রশ্ন আছে না নাই? প্রথম প্রশ্ন মার রব্বুক, তোর রব কে? উত্তর কি? আল্লাহ আমারে রব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমারে রব। দ্বিতীয় প্রশ্ন আমার দিনুক, ধর্ম কি? বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে ওমান হাদার রাজুল, এই লোকটাকে চিনো? কি বলবো? চিনি মানি, চিনি মানি ওনার জন্য দেহের তাজা প্রাণ, দেহের তাজা রক্ত বিলিয়ে দিতে আমরা প্রস্তুত ছিলাম। চিল্লায় বলো ঠিক কিনা? চিনি মানি, অবশ্যই চিনি। তিনটা প্রশ্নের উত্তর যখন করতে পারবেন, এক্সট্রা আরেকটা প্রশ্ন মুমিনদের জন্য, ওমা ইলমুক, হোয়াটস দ্য সোর্স অফ ইওর নলেজ। তিনটা প্রশ্নের উত্তর যে পারলা, কেমনে পারলা? শিখে আসছো না নকল করছো? নকল আছে না নাই? পরীক্ষা চলে না এখন? তুমি কি কাফনের কাপড়ে লিখে আনছো না শিখে আসছো? আপনাকে বলতে হবে আমি কোরআন থেকে শিখেছি, জেনেছি। এটা হচ্ছে আপনাদের দশা, আল্লাহর ওলি যারা আপনারা। আর ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে নাস্তিক, মুরতাদ এরকম একটা দল এদেশে আছে না নাই? কোরআনের বিপক্ষে যারা, তাদেরও প্রশ্ন করা হবে মার রব্বুক, তোর রব কে? ও বলবে লা আদরি, আমি মাফ চাই, দোয়াও চাই, আমি জানি না রবকে, আমি বুঝি না, আমি কিছুই মনে করতে পারছি না। ফেরেশতারাকে দাঁড়া আর দুইটা, এরপর জিজ্ঞেস করবে ওমা দিনুক, হোয়াটস ইউর রিলিজিয়ন, ধর্ম কি? কই এটাও জানি না, খালি জানি ধর্ম যার যার উৎসব সবার। জানি না, কিছু জানি না আমি, আমার ধর্ম টর্ম নাই, ধর্ম নিয়ে আমার মাথা ব্যথা নাই। তৃতীয় প্রশ্ন, আচ্ছা আরিফু হাদার রাজুল, দেখো তো এই লোকটারে চিনো কিনা? কই চিনি না, তবে আমি দুনিয়ার বুকে এই লোকটারে গালি দিতাম, এই লোকটার বিরুদ্ধে ব্লগে লিখতাম, এই লোকটার সম্মান নষ্ট করে আমি কার্টুন বানাতাম, আমি কোরআনের বিপক্ষে থাকতাম, ইসলামের পক্ষের শক্তির উপর অত্যাচার চালাতাম। ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তিনটার একটাও সুবিধা করতে পারলি না। ফায়ুতরাক বিমাতারিক মিন হাদিদ, এবার লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওয়া ইয়াকালু লিল আরদ, জমিনকে বলা হবে ইলতাইমি, চাপ দে। ফাতাখতালিফা আদলাউ, ওর ডান পাশের পাজরের হাড্ডি বাম পাশে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে। হাত্তা সাহ, কিয়ামত পর্যন্ত এই শাস্তি চলতেই থাকবে। আল্লাহ এই কঠিন বিপদ থেকে আমাদের বাঁচাও। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, চিল্লায় পড়েন আমিন। আর যারা আপনারা তিনটা প্রশ্নেরই উত্তর করতে পারবেন, ফেরেশতারা বলবে আহলান সাহলান মারহাবান বিক, খোশ আমদেদ, তুমি তো বাপের বেটা, তিনটা প্রশ্নের উত্তর করতে পেরেছো। ফায়ুফসাহু লাহু কবরুহু ৭০ যিরাআন, আপনার কবরটারে ৭০ হাত লম্বা করে দেয়া হবে।
ওয়া ইফতাহু লাহু বাবুন ইলাল জান্নাহ, জান্নাতের দিকে কবরের সাথে অ্যাটাচ করে একটা দরজা খুলে দেয়া হবে। ওয়া ইউলবাসু মিন লিবাসি আহলিল জান্নাহ, জান্নাতীদের রেশমের পোশাক পরিয়ে দেয়া হবে। আর বলা হবে নাম কানাউমিল আরুস, বছর রাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয়, তুমিও ঘুম দাও। ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের আগে তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না। আল্লাহ এই চারটা প্রশ্নের উত্তর করে শান্তির ঘুম যেন আমরা দিতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায় পড়েন আমিন। ওই কবরের আযাব আমরা বিশ্বাস করি না? যারা করি তাদের সূরাতুল মুলক তেলাওয়াতের দরকার আছে না নাই? বিশ্বনবী বলেছেন ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে রাত্রি বেলা তাকে কবরের আযাব থেকে বাঁচায় দিবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, এই সূরা যে তেলাওয়াত করবে এই সূরা কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে তেলাওয়াতকারীর পক্ষে সুপারিশ করবে। কোরআন সুপারিশ করবে, ছোটখাটো ব্যাপার না। কোরআন যদি আপনার বিপক্ষে আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় দাঁড়িয়ে যায়, আপনার মুক্তির কোনো পথ আছে? আর কোরআন যদি আপনার পক্ষে সুপারিশ করে, আপনার জান্নাতে ঢোকার জাহান্নামে যাওয়ার কোনো পথ আছে? আপনারা জান্নাতি বানাই দিবে কে? এই সূরাটা আপনার জন্য সুপারিশ করবে। আলহামদুলিল্লাহ পড়েন। আবার বিশ্বনবী বলেছেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন যে ব্যক্তি এই সূরা বেশি বেশি তেলাওয়াত করতো তার পক্ষ নিয়ে আল্লাহর সাথে তর্ক করবে। কার সাথে তর্ক? আল্লাহর সাথে তর্ক জুড়ে দিবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ আল্লাহ তাআলা তাকে জান্নাতে ঢোকার সার্টিফিকেট না দিবে। আল্লাহু আকবার। এজন্য বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা, রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে পুরো রাত্রিটারে বরকত দিয়ে ভরে দিবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী বলতেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ের ভিতরে এই সূরাটা গাঁথা থাক। আমি চাই আমার উম্মতে মুহাম্মদের প্রত্যেকের সিনায় এই সূরাটা মুখস্থ থাক। মুখস্থ করতে রাজি আছেন? মাত্র 30টা আয়াত। কয় আয়াত? এক মাসে কয় দিন? প্রতিদিন যদি একটা করে আয়াত মুখস্থ করেন লাগবে কয় দিন? কথা বলেন। যেহেতু এটা ক্লাস, তাফসীর মাহফিলটা একটা ক্লাস, এটা আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে গেলাম, বাড়ির কাজ। ঠিক আছে? পারা যাবে না? মুখস্থ করা যাবে না? এই সূরাটা পড়লে মানুষের চিন্তার দিগন্ত উন্মোচিত হয়, প্রসারিত হয়। এই সূরা আপনার ঘুমন্ত বিবেককে জাগিয়ে তুলবে, আপনার চিন্তার জগতে একটা আন্দোলন তৈরি করবে। যারা স্রষ্টারে খুঁজে পায় না তাদেরকে স্রষ্টা চিনায় দিবে। এই সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়েছে কে? আল্লাহ। কিছু ডোজ দিয়েছে কে? আল্লাহ। অনেকে আল্লাহরে খুঁজে পায় না, কয় দেখি না তো। কি কয়? ডাকাত। এগুলো ডাকাত। চিল্লায় বলেন ঠিক না? কয় দেখি না তাই মানি না। যুক্তি কি? দেখি না তাই আনসিন ইজ নাথিং, যেটা আনসিন দেখা যায় না ওইটারে মানি না। ওদেরকে জিজ্ঞেস করবেন তোর দাদাই কি বাতাস দেখে? তোর বাবা কি কখনো চোখে বাতাস দেখেছে? তুই কি জীবনে কখনো চোখ দিয়ে বাতাস দেখেছিস? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার? বায়ুমণ্ডলে যে বাতাস সেটা দেখা যায়? সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? তাহলে বাতাসে বিশ্বাস করিস কেন? ওরা কি বাতাস বিশ্বাস করে না? কথা বলেন। Do you see the bad headache, migraine pain when someone feel in his head? কেউ যখন মাথার ব্যথা অনুভব করে তার মাথা ব্যথা দেখা যায়? So why do you believe on that? তাহলে মাথা ব্যথায় বিশ্বাস করস কেন? এই নাস্তিক আবালগুলো মাথা ব্যথা বিশ্বাস করে না, বাতাস বিশ্বাস করে না, কিন্তু ওরাই বলে বেড়ায় আনসিনিস, যেটা দেখা যায় না ওইটা বিশ্বাস করা যায় না। এরা কপাল পোড়া। আল্লাহ বলে এত কিছুর দরকার নাই, তুই চাঁদের দিকে তাকা, তুই সূর্যের দিকে তাকা, তুই পাহাড়ের দিকে তাকা, তুই মহাসাগরের দিকে তাকা, ওই সাগরের ভেতরে আমি আল্লাহরে খুঁজে পাবি তুই। কথা বলেন। আল্লাহ বলে তুই সাগরের দিকে তাকা, মরুভূমির দিকে তাকা, তুই ঝর্ণার দিকে তাকা। ঝর্ণার মধ্যে নিদর্শন আছে না নাই? ঝর্ণা 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 রে, বলনা 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 রে, কার বিরহে পাগল পাড়া তুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই, কার মিলনে ফুল ফসলে ভরারে তোর দুকুল ভুই। ঝর্ণা 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 রে,
বলনা 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 রে কার বিরহে পাগল পড়া তুই, সুবহানাল্লাহ পড়ে। ঝর্ণার ঝিরি ঝিরি পানি পড়ার শব্দ যখন পড়বে আপনার মনে হবে someone is controlling everything in the world। এত সুন্দর করে সকাল হয়, দুপুর হয়, রাত হয়, এত ভারসাম্য, এত ব্যালেন্স আসে কোত্থেকে? Of course someone is controlling everything, he is the managing director of the world। তিনি হচ্ছেন মহাব্যবস্থাপক। এই মহাব্যবস্থাপনার কন্ট্রোলিং একজনের হাতে, চিল্লায় বলেন তিনি কে? এজন্য নাস্তিকদের জন্য এখানে কিছু ডোজ দেয়া হয়েছে। কুফা নগরীতে এক নাস্তিক ছিল, সে স্রষ্টায় বিশ্বাস করত না। লোকেরা বলল আমাদের এলাকায় এক ইমাম আছে, তার নাম নু'মান ইবনে সাবিত, সে তোমার এই স্রষ্টার অস্তিত্ব বিশ্বাস করায় দিবে। সে বলল পারলে বিশ্বাস করায় দাও। টাইম দেয়া হলো। নু'মান ইবনে সাবিত মানে আমাদের ইমাম আল আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ। কখন বসা যায়? জুমার নামাজের পর ঠিক ভর দুপুরে 2টার দিকে বসতে হবে। নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে, আর সাইয়েদনা ইমাম আবু হানিফা হচ্ছে আল্লাহর পক্ষে। তাদের তর্ক দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে, নাস্তিক এসেছে, আসে নাই ইমাম আবু হানিফা। 1 ঘন্টা 2 ঘন্টা চলে যায়, আসে না। 2 ঘন্টা পর লোকজন সব যখন ক্লান্ত শ্রান্ত চলে যাবে, ইন দ্য মিন টাইম দৌড়ে সাইয়েদনা ইমাম আবু হানিফা এসে উপস্থিত। নাস্তিক বলে তো যে ইমামের সময় জ্ঞান নাই তার সাথে আমার কোনো ডিবেট নাই, নো ডিবেট উইথ হিম, হি ডাজন্ট হ্যাভ গাছ। গাছটা এমনি এমনি কেটে 2 ভাগ হয়ে গেল। মুহূর্তের মধ্যে গাছটা কেটে ভেতর থেকে বড় বড় তক্তা বেরিয়ে এলো। এমনি এমনি তক্তাগুলো জোড়া লেগে নৌকা হয়ে গেল। এমনি এমনি মাঝি ছাড়া নৌকায় আমি উঠে বসলাম, নৌকাটা আমাকে নিয়ে টান দিয়ে সাঁ করে নদীর ওপার নিয়ে গেল। এই প্রসেসিংটা হতে আমার 2 ঘন্টা সময় লেগেছে, এজন্য আমি দেরি করেছি। নাস্তিক কয় তো ইমাম গাঞ্জা খাইছে, তোদের ইমামের মাথার তার ছিঁড়ছে। সাইয়েদনা ইমাম আবু হানিফা বলেন আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ভদ্র ভাষায় কথা বলেন, এই কথা বললেন কেন? নাস্তিক বলে এমনি এমনি গাছ কাটে নাকি? করাত ছাড়া তক্তা হয় নাকি? মিস্ত্রি ছাড়া নৌকা হয় নাকি? মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে? সাইয়েদনা ইমাম আবু হানিফা বললেন এই তো লাইনে আসছেন, এই তো, নাও ইউ আর অন দ্য রাইট ট্র্যাক। এখন আপনারা বোঝানো সহজ হবে। এমনি এমনি গাছ কাটে না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি মিস্ত্রি ছাড়া নৌকা হয় না, এমনি এমনি মাঝি ছাড়া নৌকা চলে না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বিপ্রহরের জলজলে সূর্যটা কেমন করে এমনি এমনি আলো দেয়? কেমন করে শীত শেষে গ্রীষ্ম আসে, গ্রীষ্ম শেষে বর্ষা আসে? চিল্লায় এখন সুবহানাল্লাহ। নাস্তিক কয় তাই তো, আসলেই তো আমি একটা হাদারাম, আমি একটা উল্লুক্কা পাঠা, এমনি তো কখনো ভাবি নাই। আসলেই তো এমনি এমনি কিছু হওয়ার কথা না। ও ইমাম আপনি আমার অন্তর্দৃষ্টি খুলে দিয়েছেন, আমার দেমাগি কলব আপনি নাড়িয়ে দিয়েছেন। আর আমি দেরি করতে চাই না, আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়েছে। এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু ডোজ দিয়ে দিয়েছে কে? আল্লাহ। সূরার নাম সবাই বলেন আরো জোরে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। তিনি কে? আল্লাহ। কি কোরআনের বর্ণনা, কত প্রেসাইজ, কত সংক্ষিপ্ত, কিন্তু এটার সারমর্ম, এটার ভাবার্থ, এটার এক্সপ্লেনেশন, এটার ইন্টারপ্রিটেশনের কোনো শেষ নাই। কারণ কোরআন হচ্ছে তলাবিহীন সাগর। এটা কি? এটা সাগর, কিন্তু কি নাই? কথা বলেন, তলা নাই। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুবহান আমার রব, আমার সত্তা, বিয়াদিহিল মুলক যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? না আপনাদের হাতে, না সরকারের হাতে, না র্যাবের হাতে, না পুলিশের হাতে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আমরা তো বলে বেড়াই সকল ক্ষমতার উৎস জনগণ, এবং রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে শিখানো হয় সকল ক্ষমতার উৎস নাকি জনগণ। এটা ভুয়া কথা, এটা রাষ্ট্রীয় কুফরি। চিল্লায় বলেন ঠিক কিনা? জনগণ সকল ক্ষমতার উৎস হতে পারে কিভাবে? কিছু আংশিক ক্ষমতা মানুষের আছে, কিন্তু সকল ক্ষমতার উৎস
অরিজিন সোর্স তো একজন, চিল্লায় বলেন তিনি কে? কি ক্ষমতা আছে আমাদের? কি ক্ষমতা? কোনো ক্ষমতাই তো নাই। আমরা হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল। আমি দুর্বল, আমার বাপ দুর্বল, আমার দাদা দুর্বল, 14 গোষ্ঠী দুর্বল। কথা বলেন। ওয়া খুলিকাল ইনসানু দাঈফা। আমি মানুষকে দুর্বল করে তৈরি করেছি। আমরা দুর্বল, আমরা ভীতু, আমরা ভীতুর ডিম। আজকের এই প্যান্ডেলে পিছন থেকে কেউ যদি বলে হুজুর সাপ, পাওয়া যাবে আপনাদের? দুষ্টামি করে সাপ বলছে, এতই ভয় পাইতেছে, খুঁজতেছে কই সাপ। আসলে যদি একটা অজগর, অ্যানাকোন্ডা, পাইথন, ব্ল্যাক মাম্বা বা কিং কোবরা এসে ফাঁস শব্দ, আমি দৌড় তুমি এদিক দিয়া। কথা কর চাচা আপন প্রাণ। তো এই তো আমরা, এই তো ক্ষমতা। সাপ দরকার নাই। বাবা ব্যাং চিনেন? ফেনীতে নাই, খালি লাফায়। 10টা বাবা ব্যাং, স্টেজে 2টা, স্টেজে 2টা আর প্যান্ডেলে 8টা। ছেড়ে দেয়া হলো। বাবা ব্যাং আর কি লাভ দিবে? বাবা ব্যাঙের চেয়ে বড় বাবা ব্যাং আছে দিকে, আরো লাফাবে ভয়ের চোটে। চিল্লা এখন ঠিক কিনা? কি দুর্বল। তারপরও বলি ক্ষমতা আমার, দাপট আমার, এলাকা আমার, সব আমার। কি তোমার? কিচ্ছু তোমার নয়। সকল ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? অসুস্থ হলে, ডায়রিয়া হলে 3 বার টয়লেটে গেলে 4 বারের বেলায় আর চান্দুর মুখ দিয়ে কথা বেরো না। কারে মাফ করি দে, আই মরি যাইও, আই হাইতান্ন, আছে না নাই? দুর্বলতা গুলো ধরা পড়ে, তখন সবার কাছে ক্ষমা চায়। মনে হয় আমি বাঁচবো না, আমার মাফ করে দেন। কেন তুই মরবি কেন? তুই না ক্ষমতার মালিক। আসলে আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? তুফান যখন হয় তখন বোঝা যায় যে আসলে কি ক্ষমতা আছে আমাদের। ফেনীতে তো তুফান টুফান হয় না, ভূমিকম্প, বজ্রপাত, বন্যা। আহা, ভূমিকম্পের সময় দেখবেন কি অবস্থা। 10 তলা বিল্ডিং এ থাকে, 20 তলা বিল্ডিং, বিল্ডিং টিল্ডিং ধুইয়া দৌড়, লুঙ্গি সহ দৌড়, কেউ লুঙ্গি ছাড়া দৌড়। কথা কন। পাগল হয়ে যায় আমরা, খালি নিজে দৌড়াবো নাকি বাচ্চাটারে কোলে নিয়ে দৌড়াবো। আমি টিভিতে কিছু লাইভ প্রোগ্রাম দেখেছি। ক্যামেরা সেট, পুরো স্টুডিও সেট, উপস্থাপক সেট, অতিথি সেট। শুরু হয়েছে ভূমিকম্প, অতিথি মাইক থুইয়া দৌড়, উপস্থাপক বৈশা রয়েছে খালি নড়ে, কিছুক্ষণ পরে উপস্থাপক দৌড়। আছে না নাই? কি দুর্বল, কি অসহায়। কত কম শক্তি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কত তুচ্ছ, নগণ্য, ছোট্ট করে বানিয়েছে। সামান্য বল্লা পোকা কামড় দিলে আমরা কিছুই করতে পারি না। বল্লা কামড় দিয়ে দেয় দৌড়, ওটা ধরতেও পারি না। কুকুর আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ও দিতে পারি না। কথা বলেন। আমাদেরকে দুর্বল করে তৈরি করেছে কে? দুর্বল। বিপদে পড়লে বোঝা যায়। কক্সবাজারে যখন তুফান হয়, যখন জলোচ্ছ্বাস হয়, সেখানে বিধর্মী যারা আছে নিজের ধর্মের নিয়ম কানুন ভুলে তারা জিকির করে একজনের, চিল্লায় বলেন তিনি কে? মহেশখালী দ্বীপে যখন জলোচ্ছ্বাস হয়, কক্সবাজারের পাশে মহেশখালীতে যখন তুফান হয়, 30 ফুট 40 ফুট লম্বা জলোচ্ছ্বাস যখন হয়, তখন বুদ্ধ ধর্মের যত লোক আছে সবাই জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তখন নিজের ধর্মের কৃষ্টি, কালচার, নীতিবাক্য সব ভুলে যায়। তখন জিকির করে একজনের, কে? আমি একবার তুফানে পড়েছি লঞ্চে, বরিশাল থেকে ফেরার পথে। তখনও একই অবস্থা দেখেছি। লঞ্চের সবাই, আস্তিক নাস্তিক, হিন্দু বৌদ্ধ মুসলমান, সবার মুখে একজনের জিকির, তিনি কে? লঞ্চ যখন কেঁপে ওঠে সবাই বলে বাঁচাও। আমি বললাম কে বাঁচাইবো? হুজুর আপনি বাঁচান। আপনি দোয়া কালাম পারেন, আপনি বাঁচান। আমি বলে বাঁচাম, তাহলে আমারে বাঁচাইবো কে? কথা বলেন। বাঁচানোর শুধু একজন, তিনি ছাড়া কেউ কাউরে বাঁচাতে পারে না। আমরা তাফসির মাহফিলের প্রয়োজনে এক জেলা থেকে আরেক জেলায় কোরআনের কথা শোনানোর জন্য ছুটে বেড়াই। মাঝে মাঝে আমাদের শিডিউল এত টাইট শিডিউল হয়, কক্সবাজারে আজকে প্রোগ্রাম, এর পরের দিন প্রোগ্রাম সাতক্ষীরা, যশোর। ফলে আমাদের সিভিল এভিয়েশনের যে প্লেনগুলো, অর্থাৎ বেসামরিক যে কর্তৃপক্ষের যে বিমান চলাচল আভ্যন্তরীণ রুটের, এই বিমানগুলো আমরা ইউজ করি। কক্সবাজার থেকে ঢাকায় আসি, বিকেলের ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাই। তো ডোমেস্টিক ফ্লাইটের বিমানগুলো এত বেশি উপরে ওঠে না,
ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো 35,000 40,000 ফিট উপরে উঠে যায়, আর ডোমেস্টিক ফ্লাইটগুলো 12,000 থেকে 14,000 ফিটের মধ্যে চলে। তো সেখানে কিছু এয়ার হোস্টেস আছে, সুন্দরী বিউটিফুল লেডি, তারা এসে আমাদেরকে খাবার দাবার দেয় আর আমাদেরকে সিট বেল্ট বাঁধতে বলে। তো বিমানটা যখন টেক অফ করে তখন এই লিপস্টিক দেয়া সুটেড বুটেড সেজে আসা মেয়েগুলাও একজনের জিকির করে, তিনি কে? যখন বিমানটা উপরের দিকে ওঠে মেয়েগুলো বলতে শুরু করে, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্ট গুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহ আমানত বিমানবন্দরের উদ্দেশ্যে 14,000 ফিট উপর দিয়ে ছেড়ে যাবে। এরপরে শুরু করে পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আমি অবাক হয়ে শুনলাম, নামাজ নাই, রোজা নাই, কি ড্রেস, কি বেশভূষা, কিন্তু বিমান ওঠার সময় শুরু হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ সেও খুব ভালো করে জানে এখনই বিমানটা এই জামিন ছেড়ে, গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওখানে বাঁচানোর জন্য ওর বাবা নাই, ওর মা নাই, ওখানে প্রধানমন্ত্রী নাই, ওখানে র‍্যাব নাই, ওখানে বিডিআর নাই, ওখানে কেউ নাই, কেউ তারে বাঁচাতে পারে না একজন ছাড়া। চিল্লায়া বলেন, তিনি কে? ওইখানে মনের অজান্তে ঠিকই আল্লাহরে ডাকে। তাহলে বিপদে পড়লে বোঝা যায় যে বাঁচানোর মালিক কে। এজন্য রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ক্ষমতার মালিক কে? আসল ক্ষমতার চেয়ারে কে বসা? কথা বলেন। আমাদেরকেও আল্লাহ সাময়িক কিছু ক্ষমতা দিয়েছেন, কিন্তু এটা লিমিটেড। কিন্তু আনলিমিটেড ক্ষমতার মালিক কে? আমাদের দেশের প্রধানমন্ত্রী এই যে চেয়ারে বসে আছেন, ক্ষমতার চেয়ারে অনেকদিন ধরেই আছেন, আবার নতুন 5 বছরের সময় পেলেন, সামনে হয়তো আরো পাবে, ঠিক কিনা? তো এই যে ক্ষমতার রদ বদল, পৃথিবীর অনেক দেশে ক্ষমতার চেয়ারে দেখবেন 5 বছরের সিস্টেম, 5 বছর পরে আবার ভোটাভুটি, ইলেকশন। কোন দেশে 10 বছর, কোন দেশে 20 বছর। তো আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, ওনার মেয়াদ কয় বছর? 50, 100, 200। ওনার মেয়াদ কত? আনলিমিটেড। আল্লাহর ক্ষমতার আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কি না? রব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলে, আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। আমার আগে ক্ষমতার চেয়ারে কেউ ছিল না, আমার পরেও কেউ থাকবে না, ঠিক কি না? প্রথমে কে? শেষেও কে? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনেও আল্লাহ আল্লাহ। পড়েন সবাই, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষেও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায় গুণগান, তার নামে গায় আমরাও গাহি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়েন না? তার মানে উনার ক্ষমতার 5 বছর, 10 বছর, 100 বছরের কোনো নির্ধারিত মেয়াদ নাই। উনার ক্ষমতার আজীবনের মেয়াদ, ঠিক কি না? আজীবন রাজা, সব রাজার বড় রাজা, মহারাজা। আবার পৃথিবীতে দেখবেন কোন দেশে ডেমোক্রেটিক সিস্টেমে, আমাদের দেশেও তো ডেমোক্রেসি, ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। তো আল্লাহ তো ভোটে জিতে আসছে, তাই না? কথা বলেন। আমরা ভোট দিছিলাম, এরপরে আল্লাহ ক্ষমতার চেয়ারে। পৃথিবীর অনেক দেশে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র, রাজার ছেলে রাজা, আল্লাহর বাপ ছিল রাজা, এই জন্য আল্লাহ রাজা, এটাও না। আচ্ছা, পৃথিবীর অনেক দেশে ডিক্টেটরশিপ, স্বৈর শাসন, ক্ষমতায় বসলে আর সার্ভার চায় না, আছে না নাই? তো আল্লাহ এরকম, একবার চেয়ার পাইছে আর ছাড়ে না, এরকম। আল্লাহ বলে, তোদের ক্ষমতার মতো আমার ক্ষমতা না, আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসা, আমি সবকিছুর মালিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বলে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই ক্ষমতা বা মুলকের মালিক কে? আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন কোয়ালিশন করে ক্ষমতায় যেতে হয়, একা পারে না। বাংলাদেশে এটা বলে জোটের রাজনীতি। কিসের? আছে না নাই?
4 দলীয় জোট, 8 দলীয় জোট, 14 দলীয় জোট, 18 দলীয় জোট, 20 দলীয় জোট, মহাজোট আছে না নাই? আল্লাহ তো এরকম জোটে ক্ষমতায় আসছে। আল্লাহর জোট করা লাগছে? আল্লাহ বলে খবরদার, ওয়ালাম ইয়াকুন লাহু শারীকুন ফিল মালক, আমার মুলকে, আমার কিংডমে, আমার সভরেনিটি, আমার পাওয়ারের ভেতরে কোনো শরীক নাই, কোনো পার্টনার নাই। চিল্লা এখন ঠিক কিনা? আমি একা ক্ষমতার মালিক, একা, কোনো পার্টনার লাগে না, আমার অংশীদার লাগে না। সুবহানাল্লাহ। আবার দেখবেন অনেক দেশে গণ অভ্যুত্থান করে যারা ক্ষমতার চেয়ারে বসা, ওরা টাইনা নামানো যায়। কথা বলেন, মিলিটারি কু আছে না নাই? দেশ যদি উত্তাল হয়ে যায়, এরকম আন্দোলনের মুখে সরকার পতন হয় না? তো আমরাও যদি সবাই মিলে এই 700 কোটি মানুষ আল্লাহর বিরুদ্ধে আন্দোলনে নামে, তাহলে আল্লাহর তো গদি শেষ। কথা বলেন, শেষ হবে না? আচ্ছা, আমাদের সাথে যদি জিন জাতি একাত্মতা ঘোষণা করে যে জিনেরাকে আমরাও মানি না, তোরাও মানুষ না, আমরাও মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নেই, তাইলে আল্লাহর ক্ষমতা শেষ। কথা বলেন, ফেরেশতারাও যদি বলে আমরাও তোদের লগে আছি, আমরাও আল্লাহরে মানি না, আল্লাহর ক্ষমতা শেষ। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলন করো, সবাই মিলে যদি বিদ্রোহ শুরু করে দাও, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। ঠিক কিনা? 1 ইঞ্চিও কমাতে পারবে না। দেখেন কি ক্ষমতার মালিক তিনি। পৃথিবীর অনেক দেশে যারা ক্ষমতার মালিক, রাজা, অনেক রাজা আছে যারা বয়সের ভারে নুজ্জ হয়ে শেষকালে ইচ্ছা করেই ক্ষমতা ছেড়ে দেয়। বয়সের ভারে, বয়স হয়েছে 90, চোখেই দেখে না কি ক্ষমতা চালাবে, আছে না নাই? ইচ্ছে করে ক্ষমতা ছাড়ে। এটার বলে কি জানেন? সেলফ রিটায়ারমেন্ট। সেলফ রিটায়ারমেন্ট, স্বেচ্ছায় অবসরে চলে যায়। তো আল্লাহ তো সেই কবে থেকে ক্ষমতার চেয়ারে বসা, এখন রিটায়ারমেন্টে যাওয়ার সময় আসছে। কথা কন, বয়স অনেক হয়েছে, আগের মতো আল্লাহ চোখে দেখে না, আল্লাহর এখন লাঠি নিয়ে হাঁটা লাগে। কথা বলেন, কথা বলেন। যেই ফেরাউনকে আল্লাহ সাগরের ভেতরে ডুবিয়ে মারলো, যেই কারণকে আল্লাহ জামিনের ভেতরে গেড়ে দিল, যে আবু জাহেলকে আল্লাহ মেসাকার করে দিল, ওই আল্লাহর ক্ষমতা ঠিক আগের মতো আজও আছে না নাই? এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, আর তিনি সকল বিষয়ে ক্ষমতাবান। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। তিনি রাজারে প্রজা বানায়, প্রজারে রাজা বানায়, ধনীরে গরিব বানায়, গরিবরে ধনী বানায়। তিনি পাহাড়কে দরিয়া করতে পারে, দরিয়াকে পাহাড় করতে পারে। চিল্লায় বলেন ঠিক কিনা? এত কিছু করতে ওনার কিচ্ছু লাগে না, উনি শুধু কুন বলে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। যখন কিছু করতে মনে যায় তিনি শুধু বলে কুন হও, বি ইট ওয়াজ। এই যে মহাবিশ্ব তৈরি হয়েছে, বিজ্ঞানীরা বলে এটা বিগ ব্যাং এর মধ্য দিয়ে হয়েছে, মহাবিস্ফোরণ, বিগ ব্যাং। স্টিফেন হকিং একটা বই লিখেছে, ফ্রম বিগ ব্যাং টু ব্ল্যাক হোল, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এখানে সে প্রমাণ করেছে মহা একটা বিস্ফোরণের মধ্য দিয়ে এই পৃথিবীর উৎপত্তি। এই বিস্ফোরণের সময় প্রচন্ড একটা শব্দ হয়েছে। এই শব্দটা কি জানেন? এই শব্দটা হচ্ছে কুন। শব্দটা কি? আল্লাহ শুধু বলেছে কুন। এই কুনের ধাক্কায় বিগ ব্যাং, বিস্ফোরণ, মহাবিশ্বের এই মহাবসুন্ধরার সৃষ্টি। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এজন্য রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আর কোনদিন বলবেন ক্ষমতা আমাদের হাতে? মরার আগের দিন পর্যন্ত কোনদিন বলা যাবে মুসলমান যে ক্ষমতা আমাদের হাতে? ক্ষমতার নিরঙ্কুশ একচ্ছত্র মালিকানা একজন। চিল্লায় বলেন তিনি কে? আমরা বললাম আল্লাহ, বুঝলাম আপনি ক্ষমতার মালিক, আর কিসের মালিক? আল্লাহ বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি এমন সত্তা যিনি জীবন তৈরি করেছেন, মরণ তৈরি করেছেন। জীবন দেয় কে? মরণ দেয় কে? আপনি চাইলেও কি মৃত্যুরে 1 সেকেন্ডের জন্য আটকে রাখতে পারবেন? লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বললেন 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও হয় না। ঠিক যখন মৃত্যুটা লেখা হয়েছে তখনই মৃত্যুর বন্দোবস্ত করে দেয় কে? আপনি চাইলেও আটকে রাখতে পারবেন না।
আসল সিকিউরিটি দেওয়ার মালিককে কথা বলেন। দেখবেন মন্ত্রী মিনিস্টাররা, হাই প্রোফাইলের লোকেরা সিকিউরিটির জন্য বডিগার্ড রাখে, আছে না নাই? তারপরে অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়, সন্ত্রাসী এসে গুলি মারে, মন্ত্রীর কপালে লেগে কপাল ছিদ্র, সবাই পরে বডিগার্ডে ধরে, কিরে বেটা লাখ টাকার বেতন খাস, মন্ত্রী মূল্য কেন? বডিগার্ড বলে, আমি তো বডিগার্ড, আমি তো রুহু গার্ড না, মন্ত্রীর বডি আছে, বডি লয়ে যাও। কথা বলেন। তার মানে রুহুর গার্ড কেউ দিতে পারে না, রুহুর মালিক কে? পৃথিবীর কেউ রুহু বানাতে পারে? বিজ্ঞানীরা প্লেন বানাতে পারে, কম্পিউটার বানাতে পারে, হেলিকপ্টার বানাতে পারে, কিন্তু গোটা বিশ্বের সব সায়েন্টিস্টরা একসাথে বসে কি একটা রুহু বানাতে পারবে? ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। ও নবী, ওরা আপনাকে রূহের ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি বলে দেন রূহটা কার অর্ডার? আল্লাহর অর্ডারে রূহটা মানুষের দেহের ভেতরে ঢুকে যায়, আল্লাহর অর্ডারে বের হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। আমরা যখন মায়ের পেটের ভেতরে ছোট্ট ছিলাম, আমাদের বয়স যখন 120 দিন, তখন আমাদের দেহে রূহ দিছে কে? কয়দিন বয়সে রূহ পাইছিলাম বলেন তো? 140। প্রথম 40-এ ছিলাম নুতফা, তারপরের 40-এ ছিলাম আলাকা, তারপরের 40-এ হয়েছে মুদগা, স্পার্ম ড্রপ, ব্লাড ক্লট, এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ, ছোট্ট নাপাক পানি। কত ক্ষুদ্র যে ছিলাম, ছোট্ট যে ছিলাম, তার হিসাব নাই। আমি, আপনি একটা শুক্রও ছিলাম না, আমরা ছিলাম একটা শুক্রাণু, শুক্রের অণু। এক ফোঁটা শুক্রের ভেতরে 20 কোটি অণু থাকে, একটা অণু ছিলাম আমি, একটা অণু ছিলেন আপনি। আমরা একটা ডিম্বও ছিলাম না, আমরা ছিলাম ডিম্বাণু, ডিম্বের অণু। সুবহানাল্লাহ পড়ে। সেখান থেকে আল্লাহ মিলিয়ে আমাদেরকে বানালেন নুতফাতুন আমশাজ, যেটাকে বলে জাইগট। তারপরে হলাম এমব্রয়ো, ব্যাঙ্গাচি, ব্যাঙের বাচ্চার মতো, জোকের মতো মায়ের জরায়ুর দেয়ালে লেগেছিলাম। 120 দিন সময় শেষে তখন আল্লাহ আমার দেহের ভিতরে রুহের ফুৎকার দিলেন। আর রুহের ফুৎকার দেওয়ার সাথে সাথে আমার হার্টবিট, আমার ফুসফুস চলতে শুরু করছে। এই যে ধপ 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 আছে না নাই? সিস্টলিক ডায়াস্টলিক বলে, হ্যাঁ, অলিন্দ নিলয়, ওই যে ধপ ধপ শুরু হয়েছে, আজও চলতেছে। 1 সেকেন্ডের জন্য যদি ধপ ধপ বন্ধ হয়ে যায়, বাঁচা যাবে? আরে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি। আরে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, আরে মানুষ, ঠিক কিনা? 1 সেকেন্ডের নাই ভরসা, ভঙ্গ হবে রং তামাশা। চক্ষু বুঝিলে হায়রে দম ফুরাইলে। কে গাইছিল? ফিরোজ শাহ। এই গানটা ফিরোজ শাহ স্টেজে গাইতে গাইতে মারা গেছিল, জানেন? এই গানটা গাইতে গাইতে সে বিদায় নিয়েছে। এই রোগ, জীবন আর মরণের মাঝখানে আছে রোগ। মানুষ সব বানাতে পারে, কিন্তু রুহু বানাতে পারে না। আপনার সামনে আপনার দাদা মারা গেছে, সবাই দেখলেন, কথা বলতেছে, হঠাৎ নাই রুহুটা কোন দিকে যে উড়াল দিল দেখা যায়? রুহুর কালার কি কেউ জানি? এই রুহু আবিষ্কারের জন্য গোটা বিশ্বব্যাপী কত যে আবিষ্কার, মৃত ব্যক্তিদের নিয়ে, মুমূর্ষদের নিয়ে গবেষণা। বুলেট প্রুফ গ্লাসের ভিতরে রেখে রেখে বিজ্ঞানীরা গবেষণা করেছে। দেখি বুলেট প্রুফের গ্লাস বানাইলে তারা ভাবছে রুহু মনে আর দৌড় দিতে পারবে না, গ্লাসের ভিতরেই থাকবে। পরে দেখে না, রুহু তো আটকানো যায় না। এবং তারা মুমূর্ষ রোগীদেরকে এনে এই গ্লাসের ভিতরে ঢুকাইয়া ওজন দেয়। কোন রোগীর ওজন দিয়ে দেখছে মরার আগে তার ওজন ছিল 70 কেজি, পরে মাস্ক খোলার পরে লোকটা মরে গেল, পরে দেখে ওজন 2 কেজি কমে গেছে 68 কেজি। খুব খুশি, আগে ছিল 70, মরার পরে 2 কেজি কমছে, তার মানে যেটা উড়াল দিছে ওইটাই 2 কেজি, ওইটাই রোগ, ওইটাই রোগ। কিন্তু বিজ্ঞানীদের পদ্ধতি হচ্ছে একটা মডিউলের উপরই তারা বেস করে, দে কুডন্ট জাম্প টু দ্য কনক্লুশন, তারা সিদ্ধান্তে যায় না, আরো নমুনা লাগবে। আরো কিছু লাশ মুমূর্ষ রোগী নিয়ে আনা হলো আইসিইউ থেকে, যাদের অক্সিজেন মাস্ক পরানো, এটা খুললেই মরে যাবে, তাদেরকে বুলেট প্রুফ গ্লাসের ভিতরে ঢুকিয়ে তাদের নিয়ে রিসার্চ শুরু করলো। কিন্তু দেখা যাচ্ছে এর পরের যে নমুনা আনা হয়েছে, মুমূর্ষ রোগী, তার ওজন ছিল 60 কেজি, মরার পরে ওর ওজন হয়ে গেছে 63 কেজি। কথা বলেন? আগেরটা না হয় কম ছিল, এটা রুহু দিয়া মিলাবে, এটা 3 কেজি বাড়ছে, এটা মিলাবে কি দিয়া? কথা বলে। এজন্য রব্বুল আলামিন বলেন, মরে গেলে এক একজনের এক এক অবস্থায়, কারো ওজন সমান থাকে, কারো কিছু বেড়ে যায়, কারো কমে যায়।
এই গবেষণার মধ্য দিয়ে রূহ খুঁজে পাওয়া যায় না, রূহুর মালিককে। ইয়াসআলুনাকা আনির রূহি কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। সুবহানাল্লাহ পড়েন। এরপর আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস سماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين سبحان الله পড়ে ولقد زينا سماء الدنيا আমি দুনিয়ার আকাশটারে বিমাসাবিহ আলো দিয়ে লাইট দিয়ে সুশোভিত করেছি। রাতের আকাশটারে সাজায় দিয়েছে কে? I have beautified the closer sky with light, candle and stars. আল্লাহ বলে প্রথম আকাশের মহাশূন্যকে আমি তারা দিয়ে সাজিয়েছি। খালি চোখে যেটা আমরা দেখি এটা কিন্তু আকাশ না, এটা মহাশূন্য। এটা কি? আপনি উপরে তাকালে যেটা দেখেন এটা কি আকাশ না। আমেরিকার নাসার বিজ্ঞানীরাও জানে না আকাশ কত দূরে। আকাশ কত দূরে কেউ জানে না। খালি চোখে যা দেখা যায় এটা হচ্ছে মহাশূন্য। এই মহাশূন্যের ভিতরে তারা আছে না নাই? এখন তো লাইটিং ফাইটিং এর যুগে তারার যে কি সৌন্দর্য এটা টেরই পাওয়া যায় না। আমরা ছোটবেলা যখন গ্রামে যেতাম তখন দেখতাম যে রাত্রিবেলা তারাগুলো অনেক সুন্দর লাগে, তাই না? তাকিয়ে দেখবেন জলজলে একটা তারা আছে, এটার নাম ধ্রুব তারা। কি নাম? একটা আছে শুক তারা। কি তারা? ধ্রুব তারা, শুক তারা। অনেকে তারা চিনে না। আর একটা 7টা তারা একসাথে ছোট 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 আছে, এগুলো মুরব্বীরা চিনে। এটার বলে সপ্তর্ষি মণ্ডল। 7 তারা একসাথে। সুবহানাল্লাহ পড়েন। এই তারা দিয়ে আকাশটারে সাজালো কে? চিল্লায় বলেন কে? কি ছোট্ট ছোট্ট তারা। এদিকে তো আজকে তারা দিয়ে সাজাইছে মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়ালাকাদ যায়্যানা সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। ফেনের বাইরে তারা দিয়ে সাজাইছে। আজকে তাফসীর করতে সুবিধা হচ্ছে আমার। এই যে তারা, আকাশের তারাগুলো এই ছোট ছোট মনে হয়, আসলে কি ছোট? কথা বলেন। এই যে সূর্যটা একটা রুটির মতো মনে হয়, আসলে কি রুটি? এই সূর্য পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। এই সূর্য পৃথিবীর চেয়ে 9,30,00,000 মাইল দূরে। এই সূর্যের আলো পৃথিবীতে আসতে 8 মিনিট 18 সেকেন্ড লেগে যায়। আজকে আমরা বসে আছি যে গ্রামে, গ্রামের নাম সফরপুর। এটা কোন থানায়? সোনাগাজী থানায়। দেখেন সফরপুর গ্রামটা কত বড়। তার সামান্য একটা জায়গা নিয়ে আজকে আমাদের প্যান্ডেল হয়েছে, তাতেও প্যান্ডেলটা কত বড় মনে হয়। তাহলে সফরপুর কত বড়? সফরপুর যদি এত বড় হয় তাহলে সোনাগাজী কত বড়? সোনাগাজী যদি এত বড় হয় তাহলে ফেনী কত বড়? ফেনীটারে কত বিশাল মনে হয়। তো ফেনী যদি এত বড় মনে হয়, আকাশের হিসাব তো অনেক পড়ে। আকাশ আমরা দেখি টেকি না, আমরা দেখি মহাশূন্য। আমরা কি দেখি? এই যত হিসাব দিলাম এগুলো প্রথম আকাশের মহাশূন্যের কথা। প্রথম আকাশের মহাশূন্যের পর প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপরে তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। এই যে আমার হাতের আংটিটা, এই হাতের একটা আকাশের চেয়ে আরেকটা আকাশ কত বড়। এই হাতের আংটিটা যদি সাহারা মরুভূমিতে ফেলে দেই, মরুভূমি চিনেন না? সবচেয়ে বড় মরুভূমির নাম সাহারা। সাহারা মরুভূমিতে যদি আমি হাতের আংটিটা ফেলে দেই, মরুভূমির তুলনায় আমার আংটি যত ছোট, আল্লাহর দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। একটার পর একটা এরকম বিশাল আকাশের রেঞ্জ তৈরি করে রেখেছে কে? সে আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন। আমি দুনিয়া আর আকাশের মহাশূন্যটারে সুন্দর সুন্দর তারকারাজি দিয়ে সুশোভিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আবার এই তারা দিয়ে মাঝে মাঝে শয়তানকে প্রহার করেছি। তারা দিয়ে শয়তানকে প্রহার করে কে? এরপরে প্রথম রুকুর শেষের দিকে আল্লাহ বললেন ওয়াসিররু قولكم أو اجهروا به إنه عليم بذات الصدور واسروا قولكم أو اجهروا به। তোমার কথা তুমি জোরে বলো কিংবা আস্তে বলো, কথাগুলো শুনে কে? আল্লাহ। কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ। দরজা বন্ধ করে লাইট বন্ধ করে আপনি পাপ কাজ করছেন, কেউ দেখে নাই, দেখেছে কে? আল্লাহ। 7 আকাশের উপরে আল্লাহর আরশ, 7 আকাশের উপরে আরশের উপরে ওনার অবস্থান। এত উপর থেকে সপ্ত জমিনের নিচেও কোন একটা বাক্সের ভেতরে, ছোট্ট একটা কৌটোর ভেতরে যদি একটা পিঁপড়া হেঁটে চলে, আল্লাহ বলে আমি এত উপর থেকে ওই পিঁপড়ার হেঁটে চলার আওয়াজটাও শুনতে পাই।
এজন্য আল্লাহ বললেন আমি সব শুনি, আমি আলিমুম বিদাতি সুদূর, অন্তরে অন্তরে তোমরা কি ভাবো সে কথাও জানে কে? এরপরে আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি ওয়া ইলাইহিন নুশুর। সুবহানাল্লাহ। তিনি এমন সত্তা যিনি তোমাদের জন্য জমিনটারে সমতল করেছেন, এই পৃথিবীটারে লেভেল প্লেইং ফিল্ড বানিয়ে দিয়েছে কে? আল্লাহ। এই যে আজকের প্যান্ডেল, এটা লেভেল প্লেইং ফিল্ড হয়েছে না? প্যান্ডেলের এদিকে উঁচা, এদিকে নিচা, এদিকে খাড়া, এদিকে গর্ত, বসা যাইতো? আমার কেউ দেখতো না, চিল্লাচিল্লি আছে না নাই? কিন্তু আজকে আল্লাহ পৃথিবীটারে জালুলান মানে সাহালাতুল মাসালিক, চলতে ফিরতে সুবিধা। জালুলানের তাফসীর আল্লাহ অন্য জায়গায় করেছেন ফিরাশা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা, আমি জমিনটারে বিছানা বানিয়ে দিয়েছি। জমিনটা তো বিছানা রে ভাই। বিমান থেকে আপনি বিমানের জানলার সিটে যদি বসেন, আপনি গ্লাস খুললে দেখবেন যে বিছানার মতো লাগে। আপনি 14,000 ফিট দিয়ে যখন এক জেলা থেকে আরেক জেলায় যাবেন, আমরা মাঝে মাঝে হেলিকপ্টারও যাই, আরো নিচ দিয়ে 500-600 ফিট উপরে হেলিকপ্টার চড়ে, তখন দেখা যায় কি সুন্দর কার্পেট। মনে হয় যে এই ফরিদপুর জেলা, এই টাঙ্গাইল জেলা, এই রাজশাহী, বিভিন্ন কালারের কার্পেট বিছানো মনে হয়। সুবহানাল্লাহ পড়বেন না? আবার আল্লাহ বললেন গোলাম, কার্পেট দেখে মনে করিস না তোরা বেঁচে গেলি, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? নিচেও আযাব, উপরেও আযাব, মাঝখানে তোদের অবস্থান। আমার নেয়ামতের শুকরিয়া করলে বাড়ায়া দিবে কে? আর কুফরি করলে শাস্তি আছে না নাই? আল্লাহ সব সময় ধরে না, কিন্তু ধরলে ধরে না। ধরলে আল্লাহ ধরলে ছাড়ে না, কিন্তু সব সময় ধরে না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মুখস্থ থাকবে কথাটা। আল্লাহ কি দেয়? কি দেয় না? ফেরাউনরে কি দিছিল? ছাড় দিছে। নমরুদরে কি দিছে? এখনো দেখা যায় আল্লাহ অনেকরে কি দেয়, কিন্তু সে আল্লাহ তাদেরকে ছেড়ে দেয় আর নয়। চিল্লায় বলেন ঠিক কি না? আল্লাহ ডেকে বললেন গোলাম, এই কার্পেটের মতো জমিন বানালাম, বিমান দিয়ে তাকালে দেখবা কি সুন্দর কার্পেট। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। এই কার্পেটের নিচে এমন আগুন আমি রেখে দিয়েছি, জমিনটা যদি কেঁপে ওঠে আগুন বের করে দিবে কে? তোমরা কি মনে করছো তোমরা বেঁচে যাবা? ইয়াখসিফা বিকুমুল আরদ, খাসাফ মানে ল্যান্ডস্লাইড, ভূধস। খাসাফ মানে কি? ভূমিধস। কারণ কি এই শাস্তি দিয়ে মারছে। এখানে বলছে আইয়াখসিফা, ওখানে বলছে ফাখাসাফনা বিহি ওয়া বিদারিহিল আরদ। ল্যান্ডস্লাইড, ভূমিধস দিয়ে সব শেষ করে দিতে পারে কে? আল্লাহ। ভূমিকম্প দিয়ে শেষ করে দিতে পারে কে? এই মাটির ভিতরে আগুন আছে না নাই? ওয়াল বাহরিল মাসজুর, আল্লাহ বলে ফুটন্ত টকবকে সাগরের কসম আমি খাই। সাগরের ফুটন্ত পানির কসম খাই। আপনারা সাগরের মধ্যে কখনো ফুটন্ত গরম পানি দেখছেন? কথা কোন? সাগরের পানি কি ঠান্ডা না গরম? ফেনীর ভাইয়েরা চিল্লায় বলতে হবে, সাগরের পানি ঠান্ডা না গরম? ঠান্ডা। কিন্তু আল্লাহ বললেন ওয়াল বাহরিল মাসজুর, টকবকে ফুটন্ত সাগরের পানির কসম। তার মানে সাগরের নিচে আগুন আছে। আমেরিকার নেভাল একাডেমির চিফ ইঞ্জিনিয়ার উনি গবেষণা শুরু করলেন, সাগরে আবার আগুন আসে কোত্থেকে। উনি সাগরের ভেতরে পাইপ ঢুকাতে লাগলেন। ঢুকাতে ঢুকাতে উনি সাগরের তলা পেলেন, তলার পরে মাটি পেলেন, তারপরে পেলেন পাললিক শিলার স্তর, তারপরে রূপান্তরিত শিলার স্তর, তারপরে মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তর। এরপরে যখন পাইপ ঢুকায়, পাইপ আর খুঁজে পাওয়া যায় না। এত গরম, এত আগ্নেয়গিরির লাভার আগুন, গলে গলে পাইপগুলো পানি হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? চিফ ইঞ্জিনিয়ার খাইছে, এটা তো সাধারণ আগুন না, এটা তো ভয়ঙ্কর আগুন। দেখি তো এই আগুনের টেম্পারেচার কি পরিমাণে আছে। সে বলল আই নিড ফায়ার প্রুফ পাইপ, জাস্ট ব্রিং ফ্রম আমেরিকা। আমেরিকা থেকে বিশাল রণতরীতে করে, জাহাজে করে ফায়ার প্রুফ পাইপ নিয়ে আস। ফায়ার প্রুফ বুঝেন? মানে যেই পাইপে আগুন ধরে না, আগুনে রাখবেন কিন্তু গলবে না। ফায়ার প্রুফের পাইপ আনা হলো। আবার ঢুকাতে লাগলেন। সাগরের তলে মাটি পেলেন, মাটির পরে পাললিক শিলার স্তর, রূপান্তরিত শিলার স্তর, মার্বেল পাথরের শিলার স্তর, তারপরে আগ্নেয়গিরির শিলার স্তরের পরে যখন ফায়ার প্রুফের পাইপ ঢুকাতে লাগলেন, তিনি দেখলেন ফায়ার প্রুফের পাইপেও কাজ হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো গলে গলে ধোঁয়া আর পানি হয়ে যায়।
সুবহানাল্লাহ কইবেন না? তার মানে এই বিশাল টেম্পারেচারের আগুন জমিনের ভেতরে মজুদ রেখে দিয়েছে কে? আল্লাহ বলতে চান আল বাহরু জুনদুম মিন জুনুদিল্লাহ, আর রিহ বাতাস জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সৈনিক। আগুন জুনদুম মিন জুনুদিল্লাহ, আল্লাহর সোলজার। পানি আল্লাহর সোলজার। মুহূর্তের মধ্যে একটা ঝাপটা যদি কক্সবাজারের 50 ফিটের ঝাপটা বাংলাদেশে আসে, জাস্ট শট ডাউন, এক ঝাড়ু মেরে 150 কোটি মানুষ সাগরের ভিতরে ভরে ফেলতে পারে কে? আল্লাহ। বাতাসের গতিটা বাড়িয়ে যদি 70 কিলোমিটার বেগে ছাড়ে, 150 কিলোমিটার বেগে ছাড়লে ফেনী খুঁজে পাওয়া যাবে নাকি? ফেনী মুহূর্তের মধ্যে হয়ে যাবে হেনি। কথা কন? আর বাড়ি ফেনী, আর সাই রেনি রেনি, আছে না নাই? শেষ। একটা বাতাসের ধাক্কা আসলে শেষ। একটা ভূমিকম্প, আপনারা 2004 সালে একটা ভূমিকম্প হয়েছে না? কি নাম ছিল? সুনামি। ইন্দোনেশিয়ার বান্দা আচেহতে 3 লক্ষ শেষ, তামিলনাড়ুতে 1.5 লাখ শেষ, শ্রীলঙ্কায় 50,000 নাই। খালি একটা ধাক্কা মুহূর্তের মধ্যে মানুষগুলোর সাগরের অতল গহ্বরে ঢুকায় দিল কে? সে আল্লাহ বললেন, ভেবেছিস কার্পেট করে দিছে, এই কার্পেটের ভিতরে আগুন আছে না নাই? আবার আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা ফাসাতা'লামুনা কাইফা নাযীর। হাসিবা, নিচে আমি আগুন রেখেছি, উপরে রেখেছি ঝঞ্ঝা বিক্ষুব্ধ মেঘ। এই মেঘের মধ্য দিয়ে শিলাবৃষ্টি দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? হাসিবা মানে হচ্ছে পাথর বৃষ্টি। অনেক জাতিকে আল্লাহ তাআলা তাদের পাপ অন্যায়ের কারণে পাথর বৃষ্টি দিয়ে শেষ করে দিয়েছে, আছে না নাই? আপনারা কওমে লুতের নাম শুনেছেন? হোমোসেক্সুয়ালিটি, সমকামিতার কারণে যে আমেরিকার কয়েকটা স্টেটে তারা এই হোমোসেক্সুয়ালিটিকে লিগ্যালাইজ করেছে। বাংলাদেশও রেইনবো রংধনুর এক সংগঠন আছে, এরা হোমোসেক্সুয়ালিটিকে সরকারিভাবে অনুমোদনের দাবি জানাচ্ছে। এদের সাথে বাংলার জনগণের কোনো সম্পর্ক নাই। চিল্লায় বলো ঠিক কি না? এরা সমকামিতা ঢুকাতে চায়। একটা পশু আর একটা পুরুষ পশুর দিকে যায় না, একটা পুরুষ কুকুর আর একটা পুরুষ কুকুরের দিকে যায় না। তারা মানুষের মধ্যে অশ্লীলতা, অসভ্যতা ছড়াতে চায়। কওমে লূতের এই বদখাসলতের কারণে আল্লাহ তাআলা ফাআখাযাতহুমুস সাইহা, সাইয়েদনা জিবরাইল এসে একটা চিৎকার দিলেন। মুহূর্তের মধ্যে ওই চিৎকারের আওয়াজে কওমে লূতের গাদ্দারগুলোর কানের পর্দা ফেটে সব লাশ হয়ে জমিনে পড়ে রইল। ফাজাআলনা আলিয়াহা সাফিলাহা, আল্লাহ বলেন, জিবরাইল পুরো জায়গাটার, জর্ডান এলাকার মাটিটারে হাতের মধ্যে তুলে উপর করে উল্টে দাও। উপরের মাটি নিচে, নিচের মাটি উপরের ভিতরে করে দিল কে? এরপর আল্লাহ বললেন, ফামতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল, আকাশ থেকে পাথরের বৃষ্টি ঢাললাম। যে আল্লাহ জর্ডানে পাথরের বৃষ্টি মারতে পারে, ওই আল্লাহ ঢাকাতে মারতে পারে কি পারে না? ফেনীতে মারতে পারে কি পারে না? চট্টগ্রামে? নাকি ওই আল্লাহর ক্ষমতা আজ ওই রকম নাই? কথা বলেন। শিলাবৃষ্টি দিতে পারে। শিলাবৃষ্টি তো ফেনীতে হয় না, না দেখছেন? হ্যাঁ, ছাগলের উপরে পড়লে ছাগলও মরে যায়, এত বড় বড় শিলা পড়ে। টিনের চাল ভেঙেছে, আমি দেখেছি। বিল্ডিং ভেঙেছে, গাছ ভেঙে শেষ, ক্ষেত খামার ফসল সব শেষ, শুধু শিলাবৃষ্টিতে। আবার মাঝে মাঝে অ্যাসিড বৃষ্টি হয় পৃথিবীর অনেক দেশে, অগ্নি বৃষ্টি হয়, পাথর বৃষ্টি হয়, উল্কা বৃষ্টি হয়। এক একটা উল্কা পড়লে ফেনীর অবস্থা কি হবে? কথা কম। উল্কা চেনেন? বিশাল বিশাল পাথরের খণ্ড মহাকাশে ঘুরে বেড়ায়। এগুলো মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করে মাঝে মাঝে পৃথিবীতে ঢুকে। অবশ্যই এগুলো মহাশূন্য থেকে পৃথিবীতে আসার আগে জ্বলে ছাই হয়ে যায়, কিন্তু মাঝে মাঝে ছাই হতে পারে না, পৃথিবীতে এসে পৌঁছায়। বড় 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 শিলাখণ্ড। এরকম সবচেয়ে বড় উল্কা পৃথিবীতে পড়েছিল সাউথ আফ্রিকার একটা সিটিতে, নাম হোবা। হোবা শহরে পৃথিবীর সবচেয়ে বড় উল্কাটা পড়েছিল। এটার ওজন ছিল 60 মেট্রিক টন। এই মাহফিলের উপর যদি এখন একটা পড়ে, কথা কন, কই যাবেন? বাঁচানোর কেউ আছে? এরপরও গাদ্দার নাস্তিক গুলো আল্লাহরে খুঁজে পায় না। এরপরে ওরা আল্লাহরে দেখে না, আল্লাহরে চিনে না, ইসলাম মানতে চায় না, কোরআন মানতে চায় না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে চায়। আল্লাহ বলে, নজর করে দেখ, জমিনের ভেতরে আমি আগুন প্রস্তুত করে রেখেছি, আকাশের উপরে আমি আযাব প্রস্তুত করে রেখেছি। যে পরিমাণে অন্যায় বাংলার জমিনে হয়, যে পরিমাণে সুদ খাওয়া হয়, ঘুষ খাওয়া হয়, যৌতুকের জন্য নারীদের উপর অত্যাচার করা হয়, যেই পরিমাণে এই দেশে গুম হয়, ক্রস ফায়ার হয়, অন্যায়ভাবে ফাঁসির আদেশ হয়, যেই পরিমাণে
মানে এই বাংলার জমিনে অত্যাচার হয়, অনাচার হয়, যে কোনো মুহূর্তে উল্কাপিণ্ড, পাথরের বৃষ্টি, অগ্নিবৃষ্টি, শিলাবৃষ্টি দিয়ে মুহূর্তে বাংলার জমিনে শেষ করে দিতে পারে কে? শুধু বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই। বিশ্বনবী দোয়া করেছেন, আল্লাহ আমার আগে যত উম্মত ছিল তাদেরকে আপনি অত্যাচারের কারণে একবারে আযাব দিয়ে মেরে দিয়েছেন, আপনার কাছে একটা দোয়া আমি করি, দোয়াটা কবুল করেন, আমার উম্মতকে পাপের কারণে আযাব দিয়ে শেষ করে দিয়েন না। বিশ্বনবীর দোয়ার বরকতে আমরা বেঁচে যাই, কিন্তু আযাব আর গজব আমাদের জন্য প্রস্তুত করে রেখেছে কে? এরপর আল্লাহ নাস্তিকদের উদ্দেশ্য করে বললেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিদ মা ইউমসিকুহুন্না ইল্লার রাহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, আওয়ালাম ইয়ারাউ ইলা তাইর, don't they see to the birds? তারা কি মুক্ত বিহঙ্গের দিকে তাকায় না? বিহঙ্গ মানে পাখি, পাখির দিকে তাকায় না? কেমন করে পাখিগুলো ডানা মেলে রাখে, ডানা ঝাপটায়, শূন্যের মধ্যে পাখি যে উড়ে থাকে এগুলো ধরে রাখে কে? মা ইউমসিকুহুন্না ইল্লা রাহমান, ছাড়া কেউ পাখিগুলোরে ধরে রাখতে পারে না। ওরা যদি পাখির দিকে নজর করে নাস্তিক গুলো তাকাতো, পাখির মধ্যে পাখির রব আল্লাহর পরিচয় আছে না নাই? আবার আল্লাহ বললেন, ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল, আবার কাবা ভাঙতে এলে পাঠাওয়া বাবিল, দাও খোদা দাও এথায় আবার উমর দারাজ দিল। সুবহানাল্লাহ পড়ে, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। এই পাখির কথা কোরআনে আছে না নাই? সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালামের কিন্তু একটা স্পেশাল পাখি ছিল, কি নাম? সবাই বলেন। এটা এই পাখির চোখের জুমিং পাওয়ার এত বেশি ছিল, উপর থেকে তাকালেই বুঝতে পারতো জমিনের কয় হাজার ফিট নিচে মিষ্টি পানি আছে, এগুলো দেখে কয় হাজার ফিট আছে এই তথ্যগুলো সাইয়েদনা সুলাইমানকে সরবরাহ করত। আবার আপনারা যখন জান্নাতে যাবেন, জান্নাতীদেরকে পাখির ভুনা গোশত খাওয়াবে কে? ওয়ালাহামি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আমি জান্নাতে জান্নাতবাসীদের জন্য পাখির ভুনা গোশত রেডি রেখেছি। সুবহানাল্লাহ। পাখির ভুনা গোশত খাবেন নি? ভুনা গোশতের কথা শুনে অনেকের জিহ্বায় পানি চলে আসছে। সুবহানাল্লাহ পড়েন। এইভাবে হরেক রঙের, হরেক ঢঙের, হরেক কালারের পাখি পৃথিবীতে তৈরি করেছে কে? দু একটা পাখির কথা শুনেন। পৃথিবীর সবচেয়ে ছোট পাখির নাম হামিং বার্ড। কি নাম? দ্য স্মলেস্ট বার্ড ইন দ্য ওয়ার্ল্ড। আজকে গুগলে, ইউটিউব যারা চালান, জাস্ট রাইট ডাউন হামিং বার্ড, দ্য স্মলেস্ট বার্ড এভার ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট যে পাখিটা, এটা এর প্রাপ্তবয়স্কে 3 থেকে 5 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। প্রাপ্ত বয়সে যখন যায় তখন হয় 5 ইঞ্চি লম্বা, এত ছোট। এই পাখিটা প্রতি সেকেন্ডে ডানা ঝাপটাতে পারে 80 বার। কয়বার? আপনি আমি আমাদের হাত ঝাপটাতে পারবো কয়বার? 1 2 3, এ তো 1 সেকেন্ড নাই। ওটা 1 সেকেন্ডের ঝাপটায় কয়বার? পৃথিবীর সব পাখি সামনে ওড়ে, এই পাখি সামনে ওড়ে, পিছনে ওড়ে। দেখতে মন চাইলে ইউটিউবে সার্চ দিবেন হামিং বার্ড লিখে, সার্চ দিলে দেখবেন এমনে ওড়ে, এমনে ওড়ে। সুবহানাল্লাহ বলেন। ইউরোপে একটা পাখি পাওয়া যায়, আলপিন সুইফট, আল্পস পর্বতমালার পাশে এগুলো পাওয়া যায়। এই পাখিটা একবার শূন্যে উড়াল দিলে উঠতে থাকে 6 মাস, নিচে নামে না। আকাশের মেঘ থেকে পানি খায়, পোকামাকড় ধরে খায়, আবার জমিনে নামলে 2-1 দিন থেকে আবার উড়াল দেয়, আবার উড়াল দিলে আরো 6 মাস। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেও চলবে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আরেকটা পাখি আছে হোমো বার্ড। এই পাখিটা উড়ন্ত অবস্থায় ডিম পেড়ে দেয়। ওই পাখির ডিম জমিনে পড়ার আগেই ডিম ফুটে বাচ্চা বেরোয়, ওই বাচ্চা উঠতে শুরু করে দেয়। এই হরেক রঙের পাখি বানালো কে? পাখিকে আরবিতে বলে তয়ির। পাখির আরবি কি? বিমানের আরবি কি? তাইর, তাইরান, তাইরানুল খালিজ, তাইরানুল কুয়াইত, তাইরান কাতার। আছে না নাই? পাখি আরবি যা, বিমান আরবিও তা। এই পাখি যেমনে চলে বিমানও এমনে চলে। এই পাখি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়ে গেছে। Birds and aeroplanes maintain the same flying mechanism while fly. While fly, যখন উড়ে পাখিও যেমনি উড়ে, বিমানও এমনি উড়ে। এই পাখির উড়ার পদ্ধতি নিয়ে গবেষণা করে বিমান আবিষ্কার হয়েছে, মাগার আমরা আবিষ্কার করতে পারিনি। আবিষ্কার করেছে
2 আমেরিকান, ইহুদি খ্রিস্টানরা আবিষ্কার করছে। আমাদের তো এই এত সময় নাই, আমরা ফতুয়া দিতে দিতেই তো ব্যস্ত। কথা বলেন, তুই 20 কারণে কাফের, তুই 40 কারণে কাফের, তোর নানা কাফের, তোর নানা মারা গেলে যেই কবরে শোয়ানো হবে ওই কবরের মাটির উপরে যেই ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে আর ওই গরুর দুধ যে খাবে ও কাফের। কথা বলেন, এরকম ফতোয়াবাজি আমাদের আছে না নাই? তা আমরা একে অপরের সাথে কিলাকিলিতে ব্যস্ত। আমরা বিমান বানাবো কবে? মদ আর নারী নিয়ে, জুয়াবাজি নিয়ে, নিষিদ্ধ পল্লী পতিতালয়ে যাওয়া নিয়ে আমাদের মুসলমান সমাজ ব্যস্ত। চিল্লায় বলো ঠিক কিনা? অনেক মন্ত্রীর হোটেলের ভেতরেও পতিতালয় আছে না নাই? কথা বলেন। তা আমাদের সময় হবে কিভাবে? উইলবার রাইট অর উইল রাইট 1903 সাল আবিষ্কার করে ফেললো বিমান। তারা এই আয়াত নিয়ে গবেষণা করলো। আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইর, আল্লাহ বললেন ওরা কি পাখির মধ্যে যেমন নিদর্শন রেখেছে ওরা দেখে না? এই দুই ভাই দেখছে পাহাড়ে শুয়ে শুয়ে পাখি কিভাবে উঠে কিভাবে নামে, ছবি আঁকতে লাগলো। চেষ্টা করতে 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 তারা বানিয়ে ফেললো বিমান। কিন্তু এখনকার মতো এত উন্নত হায়ার টেকনোলজি দিয়ে নয়। আপনারা ইউটিউবে সার্চ দিবেন যে বিমান কবে আবিষ্কার হয়েছে, 1903 সালে কিভাবে দুই ভাই রাইট ভ্রাতৃদ্বয় উইলবার রাইট অর উইল রাইট কিভাবে আবিষ্কার করলো। দেখবেন দুইটা পাখা, দুইটা চাকা কোন রকম উড়ে আবার ধপাস করে পড়ে। এটা নাই ঢাকনা, নাই জানলা, নাই কিচ্ছু। বানাতে 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 তারা পূর্ণাঙ্গ বিমান বানিয়ে ফেললো। ফ্রান্সের এক শহর থেকে আরেক শহরে সর্বপ্রথম কমার্শিয়াল প্লেন ল্যান্ড করলো। এখন শুরু হয়েছে বিমান আর বিমান। গোটা বিশ্বব্যাপী বিমানের অভাব নাই। এখন প্রাইভেট বিমানও আছে। বাংলাদেশের অনেক ধনকুবেরের প্রাইভেট জেট আছে। প্রিন্স ওয়ালিদ বিন তালাল সৌদি ধনকুবের, ওর একটা প্রাইভেট জেট আছে, বিমান আছে, নিজের বিমান। যে বিমানটার 70% মেড অফ গোল্ড, যে বিমানের 70% স্বর্ণ দিয়ে বাঁধানো। এই পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী বিমান ছিল কনকর্ড। ওইটারে পিছে ফেলায় এখন বানাইছে একটা বোম সুপারসনিক। কি নাম? বোম আফ্রিদি না, বোম সুপারসনিক। সবচেয়ে বড় সাইজের যে প্যাসেঞ্জার বিমানটা আছে, কার্গো বিমান তো অনেক বড়। এয়ারপোর্টে যারা যাবেন দেখবেন যে কার্গো ফ্লাইট গুলো থাকে এক পাশে, জাম্বো সাইজ, বিশাল মালামাল ঢুকায়। আর প্যাসেঞ্জার বিমানের মধ্যে সবচেয়ে বড় বিমানটা হচ্ছে এয়ার বোয়িং A380। এটা অনেক এয়ারলাইন্সের আছে, এমিরেটস এর আছে, এটা কোরিয়ার আছে, এটা ব্রিটিশ এয়ারওয়েজ এর আছে। এটা 525 জন যাত্রী নিয়ে ফ্লাই করে। কয়জন? কথা কম। এই বিমানে ইঞ্জিন আছে 3-4টা, ডবল ডেকার, 2 তলা। 525 জন যদি যাত্রী হয়, এদের লাগেজ আছে না নাই? বিমানের ওজন আছে না নাই? এই সব নিয়ে শূন্যের মধ্যে উড়াল দেয়। চিল্লায় এখন সুবহানাল্লাহ। আগে এদেশের লোকেরা জাহাজে করে হজে যাইতো। আমার দাদা, তার দাদা, এই যে এই লোকগুলো, তারা জাহাজে করে হজে যেত। বিমান আবিষ্কারের পরে এখন বিমানে করে চলে যায়। সুবহানাল্লাহ কইবেন না? বিমান আবিষ্কারের আগ পর্যন্ত পৃথিবীর সব দেশের ছিল সেনাবাহিনী আর ছিল নৌবাহিনী। যখনই বিমান আবিষ্কার হলো, এবার শুরু হলো বিমান বাহিনীর খেলা। কথা কর। ড্রোন হামলা, মিসাইল হামলা, ব্যালিস্টিক হামলা, একটার পর একটা। রকেটও শুরু হয়েছে এখন, আছে না নাই? এরপরে শুরু হলো স্যাটেলাইট। আমগো একটা আছে, উই আর লঞ্চিং, অলরেডি লঞ্চড এ স্যাটেলাইট, বঙ্গবন্ধু স্যাটেলাইট। আছে না নাই? বঙ্গবন্ধু উড়াইছি আমরা একটা আকাশে, নিজেদের স্যাটেলাইট চ্যানেল। তো এই যে বিমান আবিষ্কারের পরে সবগুলোরে সহজ করে দিল কে? এরপরে আল্লাহ আমাদের চোখের সামনে একটা প্রশ্ন রেখে সূরাটা শেষ করলেন। আল্লাহ বললেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইম মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই পৃথিবীর পানি, তাহলে হেথায় তটনির ধারা কে দিবে সবারে আনি। সুবহানাল্লাহ। আল্লাহ পুট এ কোশ্চেন টু দ্য অডিয়েন্স। আল্লাহ জাস্ট আস্কড আ কোশ্চেন। আল্লাহ একটা প্রশ্ন দিয়ে সূরাটা শেষ করলেন যে আমি যদি পৃথিবীর সব পানিগুলোর উধাও করে দেই, জমিনের অচল গহ্বরে নিয়ে যাই, তোদেরকে পানি দিবে কে? পানি সম্পদ মন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী। কে দিবে? সকালে ঘুম থেকে উঠে দেখলেন টিউবওয়েলে 1 ফোঁটা পানি নেই। ট্যাপ ঘোরালেন, কোনো পানি নেই। বাজারে গেলেন পানি কিনতে, ওদিকেও পানি নেই। 1 ফোঁটা পানি বানাতে পারবেন? কথা বলেন। 2টা গ্যাস মিলালে পানি হয় H2O। কি নাম?
এই H2O নিয়ে এই দেশে কত কাণ্ড, কথা কন। এই H2O হাইড্রোজেনের 2টা মলিকিউল, অক্সিজেনের একটা মলিকিউল মিলে এই পানি হয়, কিন্তু এই পানি কৃত্রিম ভাবে বানানো যায় না। আপনি যদি দেখেন ঘুম থেকে উঠে পানি নাই, খাবেন কিভাবে, মুখ ধোবেন কিভাবে, ব্রাশ করবেন কিভাবে, ওয়াশরুম সারবেন কিভাবে? আল্লাহ বললেন গোটা বিশ্বের সবাই মিলে এক ফোঁটা পানি বানাতে পারবি না। ওই পানি দেওয়ার মালিক কে? আবার আল্লাহ বললেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লা শাইইন হাই আফালা ইউমিনুন। এই পৃথিবীর সব প্রাণগুলোকে আমি রব্বুল আলামিন পানি থেকে বানিয়েছি, তারপরেও কি ওদের চোখ খুলবে না, তারপরেও কি ওরা ঈমান আনবে না? সব প্রাণগুলোরে পানি থেকে বানাইছে কে? আমাদেরকে পানি থেকে বানাইছে কে? আমরা কিন্তু পানির তৈরি, এক ফোঁটা নাপাক পানি থেকে আমাদের তৈরি করেছে কে? বিজ্ঞানীরাও একই কথা বলে। তারা গবেষণা করে পেয়েছে এই পৃথিবীর সর্বপ্রথম যে প্রাণের উৎস সেটার নাম হচ্ছে অ্যামিবা। কি নাম? ইটস এ ভেরি স্মল ইউনিসেলুলার অর্গানিজম ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে ছোট এককোষী জীবের নাম অ্যামিবা। তারা বলে প্রথমে পানি থেকে অ্যামিবা এসেছে, তারপর এসেছে জুপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন, ব্যাকটেরিও প্লাঙ্কটন, একটার পর একটা স্পিসিস ডেভেলপ করেছে, সব এসেছে পানি থেকে। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ বলেন ফালইয়াযুরিল ইনসানু মিম্মা খুলিকা, খুলিকা মিম্মা দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। ও গোলাম, তোদের সৃষ্টি প্রক্রিয়ার দিকে নজর করে তাকা। পিতার পৃষ্ঠদেশ থেকে এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের জরায়ুতে ঢুকায় দিল কে? নাপাক পানি থেকে আমরা তৈরি। আবার দুনিয়ার সব খাবারের ভেতরে পানি আছে না নাই? আল্লাহ বললেন আন্না সাবাবনাল মাআ সাব্বা। যেখানে যতটুকু পানি দেয়া দরকার পানি দিল কে? ও মিয়া, আমরা যে ফলমূল খাই এটার ভিতরে পানি আছে না নাই? ক্ষীরার ভিতরে পানি আছে না নাই? কমলার ভিতরে আছে না নাই? তরমুজের ভিতরে আছে না নাই? ডাবের ভিতরে, নারিকেলের ভিতরে কে ঢুকাইলো? মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। পড়েন না, সুন্দর ফুল মিঠা নদীর পানি, আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও মানি, চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। সুবহানাল্লাহ। এরপরও নাস্তিকদের চোখগুলো খোলে না, এরপরও নাস্তিকরা দেখতে পায় না, ঠিক কি না? ওদের সামনে পর্দা নামিয়ে দিয়েছে কে? আল্লাহ বলে সাগরের মাঝখানে যা, তাকিয়ে দেখ, দুই দিকে দুই রকম পানি, কিন্তু এক সাগরে বয়ে বেড়ায়, কিন্তু একটা পানি আরেকটার সাথে মিলে না। এরকম আছে না নাই? মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ানি বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। দুই দিকে সাগর বয়ে যায়, একটার পানি ঘোলা আর একটার পানি সাদা, একসাথে মিলে যায়, কিন্তু মাঝখান দিয়ে একটা ব্যারিকেড রেখেছে কে? একসাথে বয়ে যায়, একই সাগর, কিন্তু এইটা এক কালার, ওইটা আরেক কালার, এক পানি আরেক পানির সাথে মিলে না। মাঝখানে যে অদৃশ্য বাধার ব্যারিকেড, এটাকে তৈরি করেছে কে? দেখছেন আপনারা কেউ? কই দেখছেন? পদ্মা সেতুতে দেখছেন? আসলে আছে, একসাথে মিশে না। এর কারণ এই জায়গার পানির ডেনসিটি হাই, ঘনত্ব বেশি, এটার ঘনত্ব কম। এটার টেম্পারেচার হাই, ওইটার টেম্পারেচার কম, মানে তাপমাত্রা আলাদা। এটার লবণের পরিমাণ বেশি, ওইটা লবণ কম। এজন্য একটা পানি আরেকটার সাথে মিশে আলাদা করে রাখলো কে? আবার এই পানি দিয়ে মাঝে মাঝে আমাদেরকে পানিশমেন্ট দেয় কে? পানির অপর নাম জীবন, আবার বেশি পানি হইলে মরণ। কথা কন। নূহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন দিয়ে গোটা বিশ্বটারে তলিয়ে দিল কে? সে আল্লাহ আজও আছে না নাই? সে আল্লাহর ক্ষমতা আগের মতো আছে না নাই? সে আল্লাহর ইবাদতের দরকার আছে না নাই? এজন্য সূরাতুল মুলকের শিক্ষা হচ্ছে ক্ষমতার মালিক কেউ না। আজ তোমার ক্ষমতা আছে, কাল নাই। ক্ষমতা হাতের ময়লা, এজন্য ক্ষমতা তোমারে বাঁচাতে পারবে না।
তোমার দাপট তোমারে বাঁচাতে পারবে না। তোমার অহংকার, তোমার শক্তি, তোমার সামর্থ্য, তোমার হুঙ্কার তোমারে কিচ্ছু করতে পারবে না, বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন তিনি কে? এজন্য সে আল্লাহ ডেকে বললেন, গোলাম আমার দিকে আয়, আমার কাছে চা, আমার কাছে মনের আকুলতা ব্যাকুলতা তুলে ধর, তোদের মনের সব জ্বালা মিটায় দেব আমি। ঠিক কিনা? আমরা আমাদের সব চাওয়াগুলোর যদি আল্লাহরে পাওয়ায় রূপান্তরিত করতে বলি, আল্লাহ যদি সবগুলোরে পাওয়াতে রূপান্তরিত করে, তারপরেও আল্লাহর ক্ষমতার 1 ইঞ্চিও কমবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য বিপদে পড়লে চাইবো কার কাছে? তুফান হলে চাইবো কার কাছে? অসুস্থ হলে আমাদেরকে সুস্থ করতে পারে কে? সকল ক্ষমতার উৎস কে? নাকি আমরা? আর কোনদিন বলবেন? আর কোনদিন বলবেন? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুন। 2টা অনুরোধ আসছে মহিলাদের ব্যাপারে কিছু কথা, তালাল বাদরু আলাইনা। 2 বাক্যে 2টা শেষ করি। মহিলারা, আমার বোনেরা যারা এসেছেন তাদের জন্য আমার 1 বাক্যের একটা নসিহত। কান দুটো খরগোশের মতো খাড়া করে শোনেন। আপনাদের পেটগুলো হলো খনি, তেলের খনি, স্বর্ণের খনি, হীরার খনির চেয়েও দামি। এই মহিলাদেরকে যদি ইসলাম শিখান, কোরআন শিখান, এদের পেট থেকে বড় বড় আল্লামা বের করে দিবে কে? হাফেজে কোরআন বের করে দিবে কে? আর যদি এদেরকে জি বাংলা স্টার জলসা কিরণমালা দেখতে দেন, এদের পেট থেকেই বেরোবে বড় বড় টেন্ডারবাজ, চাঁদাবাজ, ডাকাত, যারা দেশের টাকা পাচার করে বিদেশে পাচার করে দেয়, যারা দেশের 12টা বাজিয়ে দেয়, যারা দেশের 10-এর সর্বনাশ করে, এরকম ডাকাত বেরোবে, এরকম বেয়াদব বেরোবে। আর যদি ইসলাম শিখান, এদের পেট থেকে বেরোবে দেশপ্রেমিক, যাদের হাতে আমার দেশ নিরাপদ, আমার 56,000 বর্গ মাইল নিরাপদ, আমার লাল সবুজের পতাকা নিরাপদ। এজন্য আপনাদের জন্য একটা নসিহত, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। বিষ্ণু বলেছেন, ও নারীরা, তোমরা 4টা কাজ করলে তোমাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে কে? আল্লাহ। 1 নাম্বার, যদি তোমরা সালাত পড়ো। 2 নাম্বার, যদি রোজা রাখো। 3 নাম্বার, যদি স্বামীর আনুগত্য করো, অনেক জরুরি। বিষ্ণু বললেন, কাউকে যদি আমি বলতাম আল্লাহ ছাড়া অন্য কাউকে সেজদা করো, তাহলে স্ত্রীদের বলতাম স্বামীদের সেজদা দাও, স্বামীর আনুগত্য করো। সর্বশেষ নসিহত হচ্ছে নিজের লজ্জাস্থানের হেফাজত করো। সামনে আসতেছে আর 1 দিন 2 দিন পরে 14ই ফেব্রুয়ারি।